পোর্টফোলিও তো বিহাইন্সে করা যায়, তারপরে ফাইবার, আপওয়ার্ক, এইসব ওয়েবসাইট গুলো করা যায়। হাতে থাকুন, অবশ্যই বলে দেবো আমরা। আমাদের সাথে থাকুন, ক্লাস তো আছে, অবশ্যই বলে দেবো কিভাবে অ্যাকাউন্ট গুলো খুলবো, সব বলে দেওয়া হবে, সব বলে দেওয়া হবে, কি করে করতে হয় না হয় সব বলে দেওয়া হবে। সাথে থাকুন আমাদের। তো চলুন, আমি একটুখানি রিকাপটা দেখিয়ে দিই। ঠিক আছে, যেহেতু অনেকে জয়েন্ট হচ্ছেন, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করছি স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? ওকে, ঠিক আছে, আমি একটু পোস্টারটা দেখিয়ে নিই শর্ট করে। ধরুন আমি একটা পোস্টার ক্রিয়েট করব। কি করব? আমি একটা পোস্টার ক্রিয়েট করব। তো পোস্টার ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে? একটা প্রথমে আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নিতে গেলে আমাকে নিউতে যেতে হবে। নিউতে যাওয়ার পর আমাকে এখানে সাইজটা দিতে হবে, কেমন সাইজের নেব। এখানে আপনি পিক্সেলে নিতে পারেন, ইঞ্চিসে নিতে পারেন, সেন্টিমিটার নিতে পারেন, মিলিমিটার নিতে পারেন, পয়েন্টস নিতে পারেন। এইরকম ভাবে অনেক সাইজের নেওয়া যায়। তো আমি কি পিক্সেলে নিচ্ছি। পিক্সেলে নিতে গেলে আমি এখানে লিখছি 4000, হাইট লিখছি 5000। যখনই আমার আর্টবোর্ড আরো অনেক, মানে আমি বলেছিলাম 4খানা সাইজে হয়, ঠিক আছে। এবার আর্টবোর্ড ক্রিয়েট করার পর আমি একটা কি যে কোনো ছবি নিয়ে নেবো। ধরুন কালকে আমি দেখিয়েছিলাম, কোনটা দেখিয়ে দিচ্ছি। কালকে দেখিয়েছিলাম, কই গেল, পোস্টার। কালকে আমি পোস্টার করা দেখিয়েছিলাম, মনে হয় এইটা দেখেছিলাম না আপনাদের, সেভ করতে ভুলে গেছি আমি। যাই হোক, আমি এই পোস্টারটা দেখিয়েছিলাম কালকে করা, এটাই একটু দেখিয়ে দিচ্ছি শর্টে। ধরুন আমি একটা ছবি নিচ্ছি, এই ছবিটা, ছবি নিয়ে এবার আমাকে কি করতে হবে? একটা পজিশন বার করতে হবে, মানে কেমন পজিশনে রাখলে এটা আমার বেটার লাগবে, কেমন পজিশনে রাখলে আমার বেটার লাগবে। আমি এই পজিশনে রাখছি। তো আমার আর্টবোর্ড নাও কমপ্লিট, ছবি নেওয়া কমপ্লিট। কি হলো? আর্টবোর্ড নাও কমপ্লিট, ছবি নাও কমপ্লিট। এবার আমাকে কি করতে হবে? এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে হবে। কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডের উপর। এইখানে ক্লিক করলে কিন্তু এটার উপরে চলে আসবে লেয়ারটা, ঠিক আছে। এবার আমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এবার আমি কি করছি? এবার এবার আমাকে ভাবতে হবে যে এটা রেফারেন্স আমার কেমন টাইপের ব্যাকগ্রাউন্ড নিলে আমাকে বেটার মনে হবে। তো কেমন টাইপের ব্যাকগ্রাউন্ড নেবো আমি সেটা দেখছি। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ড এটার সাথে সুইটেবল লাগবে বা ম্যাচিং তাড়াতাড়ি হবে বলে আমি এই টাইপের ব্যাকগ্রাউন্ডটা নিলাম। সেটা আপনাদের মতো করে পছন্দ করে আপনারা ব্যাকগ্রাউন্ড গুলো ডাউনলোড করবেন। তো শেষে আমি সব বলে দেবো, কোথা থেকে কত ডাউনলোড করতে হয় সব বলে দেবো, ঠিক আছে। আমাদের সাথে থাকুন, অবশ্যই বলে দেবো। তো আমি ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমার বেটার লাগছে, একটু উপরে তুলে দিই। ধরুন এই পোস্টার লাগলে আমার হেভি লাগছে ব্যাকগ্রাউন্ডটা। হুম, আমার হয়ে গেল ব্যাকগ্রাউন্ড সেট করা। প্রথমে নিলাম কি, ছবি কাট করে আমার আর্টবোর্ডে নিয়ে নিলাম। তারপর কি করলাম? এটাকে পজিশন ঠিক করলাম, কোন পজিশনে রাখলে ভালো লাগবে। তারপরে কি নিলাম? ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি দেখলাম মুভ টুল থেকে কোন পজিশনে রাখলে আমার বেটার মনে হবে। রাখার পর আমি প্রথমে কি করলাম? পজিশন সেট করলাম যে এই পজিশনে রাখলে আমার বেটার লাগবে। এখন একটা জিনিস আপনি চিন্তা করে দেখুন তো, এইখানে আমার ছবিটা কি মনে হচ্ছে না বসে আছে, তাই তো? তো বসে থাকার জন্য আমাকে তো একটা এরকম চেয়ার বা কিছু ফিট করতে হবে। তো ফিট করার জন্য কি, যে কোনো একটা পিএনজি নিতে হবে। পিএনজি কি, চ্যাটের পিএনজি বা সোফার পিএনজি, ঠিক আছে। এই টাইপের কিছু পিএনজি, মানে গুগলে গিয়ে সার্চ করবেন পিএনজি জিনিসটা কি। তাহলে যে কোনো কিছু পিএনজি সার্চ করবেন, সেটা গুগলে দিয়ে দেবে। অনেক রকম ওয়েবসাইট আছে, পেয়ে যাবেন সেখানে। তো ধরুন আমি তাহলে এখানে একটা টুল বা সোফা টাইপের কিছু রাখবো, তাই আমি এটাকে বসাচ্ছি। ধরুন আমি এটা কি করলাম? বসালাম। এইবার দেখুন আমাকে একটু বড় করে দিচ্ছে এটাকে,
কতটা সাইজ রাখলে বেটার মনে হয়, আমি এতটা সাইজ রাখছি। রাখার পর এটা কি করবো, আমি নিচে নেবো, এটাকে কি করবো, আমি নিচে নেবো। নিচে নিয়ে গেলে কি করতে হয়, তা লেয়ারটাকে নিচে করছি। আমি কি করলাম, আমি কিবোর্ডটাকে অন করে দিচ্ছি, সরি। কিবোর্ডটা আমি অন করে দিলাম। এইবার দেখুন আমি লেয়ারটা কি করলাম, আমি নিচে নেব। নিচে নেওয়ার জন্য কি করলাম, কন্ট্রোল প্রেস করে দেখুন ছোট ছোট হাতের যে মানে সরি থার্ড ব্র্যাকেট যেটা হয় না, সেটা প্রেস করলে নিচে চলে আসে। বা সেটাকে আপনি যদি চান এটা টেনেও নামাতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। আমি কি করি, কিবোর্ডের সাথে তাড়াতাড়ি হয় বলে আমি কিবোর্ডের সাহায্যে করি। এখন তাহলে আমি এই সাইজ অনুযায়ী রাখলাম এটাকে। তাহলে আমি কি করেছিলাম, পোস্টার করা আমি আগের দিন কি বলেছিলাম, ফরম্যাটটা ওপরে যে প্রোডাকশন হাউসের নাম সেইখানে রাখতে হয় এই বরাবর। আর নিচে কি আমাকে এইখানে টাইটেল হয় উপরে এই দিকটা, যদি এখানে আপনি যদি এইখানে জায়গা থাকে তাহলে এইখানে রাখতে পারেন, বা আমার এই পজিশনে মেন টাইটেলটা রাখতে পারেন। আর নিচে কি হবে, আমার সাবটাইটেল হবে, এই পোর্শনটা সাবটাইটেল। হুম। আর এই পোর্শনে কি হবে, দুই পোর্শনে যেটা মেন ওদের লোগো থাকবে, লোগো। আর নিচের লোগো গুলো, নিচে যদি লোগো দেন তাহলে কি হবে, পার্টনার যা পার্টনারশিপে যেসব লোগো, যা যে ব্র্যান্ড গুলো কাজ করছে তাদের লোগো গুলো নিচে দিতে হয়। অ্যাসোসিয়েট বাই যেরকম মানে এইরকম যে প্রডিউস বা যেসব লোগো গুলো হয় না, যেসব কোম্পানি পার্টনারশিপে থাকে তাদের লোগো গুলো নিচে দিয়ে দেন। হয়ে গেল আমার ফরম্যাট বোঝা। এইবার আমাকে কি করতে হবে, আমার ছবি ব্যাকগ্রাউন্ড সেট করা হয়ে গেছে, আমার চেয়ার লাগানো হয়ে গেছে, আমার পুরো আমার লেআউটটা রেডি। এইবার আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে আমার সাবজেক্টটাকে ম্যাচ করাতে হবে, যে কোনো ভাবে ম্যাচ করাতে হবে, ঠিক আছে। যে কোনো উপায় আমাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাতে হবে। ম্যাচ করাটা আমি দেখিয়ে দিয়েছি, কালার ম্যাচ কি করে করে আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু সব কটা সাহায্যে আমি আগে আগে দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কেউ বলতে পারবে না আমি দেখাইনি। কি করে ফেস হাইলাইট করতে হয়, কি করে রিটাচ করতে হয়, সমস্ত কিছু আমি দেখিয়ে দিয়েছি। এখন যদি পুরোটা আমি দেখাতে যাই আমি শেষ করতে পারবো না। যাই হোক, এইবার আমাকে কি করতে হবে, আমার পুরোপুরি লেআউটটা রেডি। তারপর আমি কি করলাম, এইবার আমাকে এই গ্যাপটা তো পূরণ করতে হবে। এই গ্যাপটা তো পূরণ করতে হবে, গ্যাপটা পূরণ করার জন্য আমি কি করলাম, একটা সলিড কালার নিলাম সলিড কালার নিয়ে আমি ব্ল্যাকে নিচ্ছি। ব্ল্যাকে যখনই সলিড কালার নেব, আমার এখানে দেখুন অটোমেটিক্যালি একটা মার্কস ওপেন হয়ে যাবে। হয়ে গেল মার্কস ওপেন। এইবার আমি গ্রাডিয়েন্ট টুলে গিয়ে, আপনি এটা ব্রাশ টুল দিয়ে করতে পারেন, আপনি ব্রাশটা বড় করে ব্রাশ টুল দিয়ে ঘষতে পারেন, বা গ্রাডিয়েন্ট টুল দিয়ে আপনি করতে পারেন। আমি ব্রাশ টুল দিয়ে করি, হচ্ছে না, কারণ আমার কি এইখানে আমি কি বলেছিলাম, এইখানে যদি আমার লেয়ার মার্কসটা সাদা থাকে, আমার ফরগ্রাউন্ড কি করতে হবে, কালো রাখতে হবে। কালো রাখলাম, ঠিক আছে। এইবার দেখবেন আমি ব্রাশ টুল দিয়ে যদি করি আমার কিন্তু হচ্ছে। আপনি কি ব্রাশ টুল দিয়ে করতে পারেন বা গার্ডিয়ান টুল দিয়ে করতে পারেন। আমি গার্ডিয়ান টুল দিয়ে বেশি করি, ঠিক আছে। আপনাদের সুবিধার জন্য ব্রাশ টুল দিয়ে রাখলাম। ব্রাশ টুলের সুবিধা হলো যে ব্রাশ টুল দিয়ে আমি এটাকে ঠিক করে নিলাম। তাহলে আমার কি পোস্টারের পুরো ফরম্যাটটা ব্যাকগ্রাউন্ডে এটা রেডি। এইবার আমাকে কি করতে হবে, এবার কি করতে হবে, যে আমাকে টাইটেল আনতে হবে, টাইটেল লিখতে হবে, ঠিক আছে। কাস্টমার যার পোস্টার করবেন সে সেখানে দিয়ে দেবে টাইটেল। টাইটেলটা আপনাকে মনের মতো করে টেক্সট টাইপ করে, এখান থেকে টাইপ করে এই টেক্সট দিয়ে টাইটেল গুলোকে লিখতে হবে, ঠিক আছে। আমি আর বেশি সময় নেই, আমি যে শর্টকাটে দেখাচ্ছি। দেখুন কই গেল ভাই, গুলিয়ে যাই না পোস্টার, ঠিক আছে। টেক্সট আমি লিখে রেখেছিলাম, টেক্সট আমি ধরুন এই টেক্সট আমি টানছি, টেক্সটটা টেনে আমি এটা আমার মানে আগে থেকে করে রেখেছিলাম। যখন এটার উপর দিলাম দেখুন এটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। যখনই টেক্সটটা দিলাম আমার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এইবার এখানে আপনি কি দেবেন,
সাবটাইটেল। সাবটাইটেল কি? প্রেজেন্টেড বাই যেটা থাকবে। আর এখানে আপনার কি থাকবে? এখানে একটা সাবটাইটেল ক্রেডিট থাকবে, মানে সিঙ্গার নেম, যদি সিঙ্গার হয় বা কোনো মুভির পোস্টার করছেন সেক্ষেত্রে বিভিন্ন প্রডিউসার, ডিরেক্টর, তারপরে মিউজিক ডাইরেক্টর, বিভিন্ন রকম ওদের ইসে হয়। হ্যাঁ, ক্রেডিট গুলো এইখানে আপনাকে দিয়ে দিতে হবে। আর আপনি তো এটা তো ছোট স্ক্রিন বা ডিজিটাল স্ক্রিনে দেখলে আবার বুঝতে পারছেন না, যখন মুভি পোস্টার ওটা তো অনেক বড় স্ক্রিনে হয়, অনেকটাই বড় স্ক্রিনে হয়, তখন ছোট ছোট লেখাগুলোকে খুব ভালোভাবে মানে হয়, মানে করতে হয়। আর কিছু কিছু আজকে আমি কাজ দেখছিলাম, অনেকে পোস্টার করেছে যে আমাকে পার্সোনালি দেখাচ্ছিল এখানে কাট আপ গুলো না ঠিকঠাক হচ্ছে না আপনাদের, যে ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করছেন যে কোনো ভাবে রিমুভ, আমি তো অনেক ভাবে দেখিয়ে দিয়েছিলাম আপনাদের রিমুভ করা, তো কাট আউট কি ঠিকঠাক হচ্ছে না আপনাদের। তো এটা 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 ফলো রাখবেন যে প্রফেশনাল আর আনপ্রফেশনাল মধ্যে পার্থক্যটা কি। আপনি নিজেকে যদি প্রফেশনাল করতে হয় তাহলে কি করতে হবে, আপনাকে সঠিকভাবে টাইম নিয়ে কাট করতে হবে, আগে ছবিটাকে ভালো করে কাট আউটটা করতে হবে, মানে কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। বুঝতে পারলাম? এইভাবে আপনি টেক্সট দিয়ে ই করে একটা প্রফেশনাল টাইপের পোস্টার ক্রিয়েট করতে পারবেন। এর জন্য কি করতে হবে, আপনাকে মেহনত করতে হবে, রীতিমতো প্র্যাকটিস করতে হবে, তারপরেই কিন্তু এইরকম আউটপুট আসবে। আপনার দেখে মনে হতে পারে এত ইজিলি স্যার বসিয়ে দিল, এত ইজিলি বসিয়ে দিল, এটা কিন্তু ইজিলি না, আগে থেকে বলছি। তার জন্য কি আপনাকে প্র্যাকটিস করতে হবে রীতিমতো। প্র্যাকটিস করার পর আপনি এমন লেভেলে কাজ করতে পারবেন সেটা আপনি আপনি ধারণার বাইরে। আমি কিছু ডেমো দেখাচ্ছি যে আপনাদের মধ্যে থেকে কেউ কেউ কাজ করেছেন, আমি দেখাচ্ছি আপনাদের। দাঁড়ান, ওই গেল, আমি সেভ করে রেখেছি, কেউ কেউ কাজ করেছেন, খুব ভালো লাগলো দেখে আমার জিনিসটা। সরি, দেখুন একজনের কাজ করেছে, ব্যানার ডিজাইন করেছে, নিজে ডিজাইন করে আমাদের এখান থেকে শিখে নিজে ইসে করে, দেখুন ডেলিভারি কমপ্লিট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? অলরেডি সে কাজ শিখে ইনকাম করা শুরু করেছে। মানে ভাবতে পারছেন গ্রাফিক্স এর কতটা ডিমান্ড। মানে এই জন্য কি আপনাকে রীতিমতো মানে প্র্যাকটিস করে যেতে হবে। মানে গ্রাফিক মার্কেটটা কি, যদি কেউ একবার বুঝে যান মানে কি চাকরির থেকেও ফেল কিন্তু, মানে চাকরি কিছুই না গ্রাফিক মার্কেটের উপরে। এ টু জেড আমরা এখন যা করি, যত রকম ব্র্যান্ডিং হয় সবাই সব কিন্তু গ্রাফিক ডিজাইনাররা করে। ঠিক আছে, দেখুন পুরো সে অর্ডারটা ডেলিভারি করেছে, খুব সুন্দরভাবে ডিজাইন করে ব্যানার রেডি করেছে সে। আর একটা দেখাচ্ছি, পুরো প্রো লেভেলের করেছে, মানে আমি দেখে পুরো অবাক কাজটা দেখে। সে কি, আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি এর থেকে অন্য কোনো কাজ, না অন্য কাজ শিখেছিলে? বলছে না স্যার, আপনি আপনি যা ক্লাস করেছেন তার থেকে আমি করেছি। দেখুন তার কাজটা দেখুন, সে এই পোস্টটা থেকে কত ইনকাম করেছে দেখবেন। লিখেছে আমি এই কাজটি করে 500 টাকা পেয়েছি কাস্টমার থেকে স্যার। বুঝতে পারলেন? তাহলে এইভাবে কি আপনাকে, আর একজন দেখলাম থাম্বনেল ডিজাইন করেছে, সেও কাস্টমার অর্ডার করেছে, তার কাজ দেখে সে থাম্বনেল ডিজাইন করে তাকে পাঠিয়ে দিয়েছে। আপনারাও ইনকাম করতে পারবেন, তার জন্য কি রীতিমতো খাটতে হবে, রীতিমতো প্র্যাকটিস করতে হবে, খুব ভালো লেভেলে কাজ করতে পারবেন। আমি যেহেতু পাশে আছি, খুব ভালো লেভেলে কাজ করতে পারবেন। যাই হোক, আর আমি এদিকে এগোলাম না, এবার আমি যেহেতু আপনাদের বলেছিলাম যে আজকে সোশ্যাল মিডিয়া ব্যানার করব, তো সোশ্যাল মিডিয়া ব্যানার করতে গেলে আমাকে কিছু জিনিস ফলো রাখতে হবে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইজ হয়, তো আমি বিভিন্ন যেমন প্রোডাক্টের বিভিন্ন ব্যানার হয়, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম ব্যানার, লার্নিং এর ব্যানার, লার্নিং এর হয়, সেটা কি ডিজিটালে পোস্ট হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে, পেজে হয়, ইনস্টাগ্রামে হয়, বিভিন্ন রকম যেসব সোশ্যাল মিডিয়াতে হয় সেইখানে সেই ব্যানারগুলো পোস্ট হয়। তো সোশ্যাল মিডিয়ায় একটা ব্যানার আমি সাইজ বলে দিচ্ছি, আমি এখানে লিখছি, ফাইলে গিয়ে নিউতে গিয়ে যে 3000 বাই 3000 বা আমি এখানে ক্রিয়েট করছি সাইজটা, মানে 1:1 রেশিওতে করছি, আর হাইটে 1:1। আমি যেহেতু এটা সোশ্যাল মিডিয়া পোস্ট হবে, আমার এখানে কালারের কোনো মানে চেঞ্জেসের কোনো ব্যাপার নেই। যদি কেউ মনে করে প্রিন্ট করবে সেক্ষেত্রে তাকে কি রাখতে হতো, CMKY কালার রেখে তারপর রেগুলেশন থেকে 72 রাখতে হতো। কিন্তু আমার তো এটা সোশ্যাল মিডিয়া পোস্ট হবে, অত আমার
কিছু করে লাভ নেই, আমার ভেবে লাভ নেই, আমি রেগুলেশন যা খুশি তাই রাখতে পারি, আর কালারটা একটু RGB রাখতে পারি। ঠিক আছে, আমরা কি জানি সাধারণত RGB মোডটা আমাদের সোশ্যাল ব্যানার মানে ডিজিটাল ক্ষেত্রে ইউজ করা হয়, আর CMYK প্রিন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। কালার ডিফারেন্স গুলো কেমন কেন হয় এসা হয় পুরো ডিটেলস আমরা জানবো, আমাদের আছে। ঠিক আছে, ডিটেলস আমরা জানবো, সাথে থাকুন, অবশ্যই বলে দেবো। তো আমি ক্রিয়েট করে নিচ্ছি, ক্রিয়েট হয়ে গেল আমার ব্যানারের আর্টবোর্ড। কি হলো আমার ব্যানারের আর্টবোর্ড। এবার আমি কিছু ব্যানার দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কেমন টাইপের সোশ্যাল মিডিয়া ব্যানার হয়। ধরুন দেখুন, আচ্ছা এখানে দেখুন, এই যে দেখুন, এই যে এটা হলো লার্নিং ব্যানার, এগুলো মানে যে কোনো, ঠিক আছে, বিজনেস টাইপের সমস্ত মডেল এইসব ব্যানার গুলো করা হয়েছে। তো এইগুলো আমরা কি ফটোশপ দিয়ে ক্রিয়েট করতে পারবো। এইরকম আমরা কি বিভিন্ন শেপ, যেটা আমরা দেখেছিলাম, বিভিন্ন রকম ভেক্টর শেপ যেটা আছে, ভেক্টর শেপ। দেখুন, সোশ্যাল মিডিয়া ব্যানার বিভিন্ন ফরম্যাট আছে, দেখুন নির্দিষ্ট একটা ফরম্যাট আছে। কি হয়, উপরের দিকে বা এই সাইডে লোগো ক্রিয়েট করতে হয়, এইখানে মেন যে টাইটেলটা সেখানে হয়, সাবটাইটেল হয়, এইখানে বিভিন্ন যে সেগুলো হয়, মানে হয় অর্ডার নাও বা লার্ন মোর বা রেজিস্ট্রেশন নাও, এইরকম টাইপের বক্সে হয়। আর কি এইখানে আপনার বিভিন্ন কন্টাক্ট ডিটেল হয়, দেখুন। আর এই পাশে আমার যেমন হয় বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম ফরম্যাট আছে, আস্তে আস্তে আমরা দেখবো। ঠিক আছে, আমি কিছু ডেমো দেখানোর জন্য যে সোশ্যাল মিডিয়া ব্যানার গুলো কেমন টাইপের হয়, এটা জাস্ট আমি বিজনেসের গুলো আমি দেখালাম। আরো আছে, যেমন সোশ্যাল মিডিয়া ব্যানার সমস্ত ক্ষেত্রে ইউজ করা হয়, মেকআপ আর্টিস্ট বলুন, তারপরে ওয়েব ডেভেলপার বলুন, ইউটিউব বলুন, ফেসবুক বলুন, সমস্ত কিছু সবার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যানার হয়। ঠিক আছে, তো আমি সোশ্যাল মিডিয়া ব্যানার করার আগে আমি কিছু ফন্ট সম্বন্ধে জেনে নিই, কারণ সোশ্যাল মিডিয়া ব্যানার করতে গেলে ফন্টটা খুব ক্যারি করে, মানে ফন্ট ফন্ট সিলেকশনটা। ঠিক আছে, ফন্ট কত রকম হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। ফন্ট কত রকম হয় দেখিয়ে দিচ্ছি, লিখে রাখবেন একটু এটা, হ্যাঁ, ফন্টটা, কারণ আপনাদের কাজ করতে গেলে খুব কাজে লাগবে। দেখুন, বড় করছি, প্রথমে আসি সারিফ ফন্ট, সারিফ, হলো সারিফ ফন্ট। সারিফ ফন্টের এটা দেখুন, আপনি ডিজাইনটা দেখুন, এখানে দেখবেন এর যে এজ এরিয়াটা আছে, দেখুন, মানে এজ বলতে এই যে প্রান্তে বিন্দু যেটাকে বলা হয়, সেটা কার বাকারে আছে, দেখুন। আমি একটু বড় করে দেখাচ্ছি, এই যে প্রান্তে বিন্দু আছে এটা কি আমার কার বাকারে আছে, বাঁকানো টাইপের আছে। হুম, এটা কি সারিফ ফন্ট বলে এগুলোকে। তো এই সারিফ ফন্ট কোন ক্ষেত্রে ইউজ করা হয়, সান সারিফ কোন ক্ষেত্রে ইউজ করা হয়, সব বলে দেবো, আস্তে আস্তে বলে দেবো, থাকুন। তো সারিফ ফন্ট, তারপরে সান সারিফ কেমন হয়, যেটা নর্মাল টাইপের হয়, দেখুন, নর্মাল যেরকম লেখা হয় টাইপের, সেটা হলো সান সারিফ। তাহলে আমরা বুঝতে পারছি সারিফ ফন্ট আর সান সারিফের মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছেন। তারপরে আসি আমি স্ল্যাব সারিফ। স্ল্যাব সারিফটা কেমন হয়, যেমন দেখুন পুরোনো দিনে যেরকম টেক্সট গুলো হয় না, যেমন দেখুন এই যে জায়গাটা যেমন বার করা, দেখুন এখানে দেখুন দেখুন ডিএ কিন্তু বার করা নেই, যেটা সান সারিফে, কিন্তু স্ল্যাব সারিফে কি দেখুন মাত্রাটা একটু বার করা, দেখেছেন, বা এইদিকে দেখুন এই এরিয়াটা একটু বার করা, এটা স্ল্যাব সারিফ বলা হয়। মানে এই টাইপের যত রকম ক্যাটাগরি থাকবে সেটাকে আমরা কি স্ল্যাব সারিফ ক্যাটাগরির মধ্যে ফেলবো, এই টাইপের ফন্ট গুলোকে। আর আমরা কি এই টাইপের যে যত রকম ফন্ট দেখবো সেটাকে আমরা সান সারিফের মধ্যে ক্যাটাগরির মধ্যে আমরা ফেলবো। তারপরে কি সারিফ ফন্ট কি এই টাইপের যেরকম কার্ভ যে ডিজাইনিং গুলো আমি বলেছি, তো এই টাইপের যে দেখুন একটু লাক্সারি বা মেকআপ আর্টিস্ট বা এরকম মানে সৌন্দর্যর ক্ষেত্রে এই টাইপের ফন্ট গুলো বেশি ইউজ করা হয়, সারিফ ফন্ট গুলো, জাস্ট বলে দিলাম আপনাদের ধারণার জন্য। আর কি স্ক্রিপ্ট ফন্ট মানে কি দেখুন হ্যান্ড রাইটিং এর মতো, স্ক্রিপ্ট মানে কি একটু ডিজাইনিং টাইপের, স্টাইলিশ টাইপের, দেখুন। আর কি হ্যান্ড রাইটিং কি, এটা তো জাস্ট আছে, কিছু কিছু আছে খুব হাতে আমরা লিখি না যেরকম, হ্যাঁ হাতের লেখার মতো সেইগুলো। আর এগুলো কি ডেকোরেটিভ ফন্ট, এগুলো ডেকোরেটিভ মানে কি টাইপোগ্রাফি টাইপের, ডেকোরেটিভ মানে কি মানে ওরা ফন্টের মধ্যে অটোমেটিক্যালি
মডিফাই করে ওরা ফন্টটাকে ডিজাইন করে। দেখুন এই যে দেখুন এখানে ডেকোরেটিভ ফন্ট, এটা ডেকোরেটিভ মানে কি ডেকোরেট করা হয়েছে ফন্টটাকে দিয়ে আমরা একটা ফন্ট আকারে আমরা পেয়েছি। আমাদের আলাদা করে টাইপোগ্রাফি করতে হয় না। ডেকোরেটিভ ফন্ট ইউজ করলে কি অটোমেটিক্যালি টাইপোগ্রাফি করা থাকে, মানে ওটা ডিজাইনিং করা হয় ডেকোরেটিভ। তাহলে আমরা এই 6 ধরনের ক্যাটাগরি আমরা ফন্টের ক্ষেত্রে পেলাম, বুঝতে পারলে? এবার কোন, যেমন ধরুন স্কুল ব্যানারে কেমন হয়, মেকআপ আর্টিস্টের ব্যানারে কেমন হয়, তারপরে ডক্টরে কেমন হয়, টেকনো যেমন হয়, ল্যাপটপ মোবাইলের ব্যানারের ক্ষেত্রে আমরা কেমন টাইপের ফন্ট ইউজ করবো, সমস্ত কিছু বিভিন্ন ক্যাটাগরি আছে। ঠিক আছে, নিয়ম মেনে ব্যানারগুলো করতে হয়। যে টেক্সট পেলাম দিয়ে দিলাম, কারণ আমি সবসময় বলি কি টেক্সট করার ক্ষেত্রে, টেক্সট টেক্সট লেখার ক্ষেত্রে কি টেক্সটটা কি আমাদের মানে যে আমাদের ডিজাইনটা থাকে সেইখানে কি আমাদের ইমোশন বোঝায় টেক্সটটা। হ্যাঁ, যে এটা কেমন কেমন ফরম্যাটে আছে। একটা টেক্সট দিলে কিন্তু দেখবেন, একটা সারিপের টেক্সট বসিয়ে দেখবেন, একটা সানসেরিপের বসিয়ে দেখবেন, দেখবেন দুটোর মধ্যে আপনার দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। এই দেখলাম। এইবার আমি আসি, দেখুন কত রকম ফন্টের যেগুলো আছে দেখুন। ফন্ট সমিতি কেন হচ্ছে, কারণ আমাদের ব্যানার করতে গেলে ফন্টটা মানে খুব বুঝে শুনে ইউজ করতে হবে। দেখুন তাহলে আমরা ফন্ট আমরা কত রকমের পাই, যেমন ধরেন কিছু কিছু সেন্সারি ফন্টের ক্ষেত্রে দেখবেন এইরকমই আছে। সবকটা ফন্টে এরকম থিন, রেগুলার, ডাইনামিক বোল্ড আর এক্সট্রা বোল্ড, ঠিক আছে, এইরকম কিছু থাকে। আরেকটা দেখাচ্ছি। আর এইরকম যেটা ব্যাকানো টাইপের হবে এটা হলো ইটালিকও হয়ে যাবে। মানে ফন্টের দুটো হয়, একটা দেখবেন সোজা টাইপের হয়, ইউজ করা যায়, আর একটা কি হয়, ইটালিক টাইপের হয়, মানে কি একটু বাঁকানো টাইপের থাকে। তো ফন্ট আমরা মোটামুটি বোঝা হয়ে গেল। এইবার আমি আসি আমার মেন ডিজাইনে। তো আমি ধরুন একটা নিজের মতো করে একটা ব্যানার ক্রিয়েট করি আপনাদের সামনে। তাহলে ব্যানার ক্রিয়েট করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এইরকম একটা আর্টবোর্ড, মানে যেমন সাইজের নেব তেমন সাইজের একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। নেওয়ার পর আমি কি করছি, সলিড কালারে যাচ্ছি। কি করছি আমি, কি এইখানে আমার এখানে দেখুন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ফিলের যে অপশনটা আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার ফিল, সেইখানে ক্লিক করে আমি কি করছি, গ্রেডিয়েন্টে ক্লিক করছি। গ্রেডিয়েন্টে করে আমরা তো ট্রান্সপারেন্ট কালার নিতাম, আমি এবার নিব কি সলিড টাইপের কালার নেব। যে কোনো ধরুন আমি এখানে এই কালারটা নিচ্ছি, সলিড কালার নিচ্ছি। নেবার পর এখানে ক্লিক করলাম, করার পর আমি এইখানে কি করছি, কালারটা চেঞ্জ করছি। ধরুন ধরুন আমি এটাকে একটুখানি ব্ল্যাক টাইপের রাখছি, ঠিক আছে, ডার্ক ব্ল্যাক রাখছি। আর আমি এই পাশেরটা কালারটা আমি নিজের মতো করে চেঞ্জ করতে পারবো। আমি রাখছি এইরকম টাইপের কালার। হয়ে গেল, এটাকে ওকে করে দিচ্ছি। এইবার দেখুন এই যে কালারটা আছে, এই কালারটাকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, আমার বিভিন্ন শেপে আনতে পারবেন। এবার আমি কি করছি, দেখুন এইখানে স্টাইলটা দেখুন, স্টাইল লেখা আছে, স্টাইলটা আর এটা অ্যাঙ্গেল আছে। হ্যাঁ, আর এইখানে কি রিভার্স, এইরকম ভাবে বিভিন্ন আছে। এবার আমি যদি স্টাইলটা চেঞ্জ করে দিই, আমি যদি এটা রেডিয়াল করে দিই, রেডিয়াল মানে কি আমাদের গোলাকার হয়ে যাবে। এটা কি লাইনারে আছে, লাইনার মানে কি সোজা আছে। দেখুন এইখানে আমার একটু মানে হালকা আছে আর এখানে ডিপ আছে। আমি কি করলাম, স্টাইলটাকে আমি রেডিয়াল করে দিচ্ছি। রেডিয়াল যখন রেডিয়াল করছি, দেখুন আমার যে এই কালারটা আছে, দেখুন এই যে সেম কালারটা, এটা কি আমার এই অঞ্চলে চলে আসলো, মানে কি এই রাউন্ড শেপে চলে আসলো। এইবার আরেকটা মজা দেখুন, এইটাকে আমি চাইছি যে আমার যে বাইরের যে কালারটা আছে, লাইট কালারটা, ওটা আমার ইনভার্সে মানে ভেতরে থাকুক, আর আমার এই যে কালারটা আছে সেটা আমার বাইরে থাকুক। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনার দেখুন এইখানে আছে রিভার্স, রিভার্স বলে আছে। যখন রিভার্সে করবেন তখন দেখবেন আপনার ভিতরের কালারটা পুরো উল্টো হয়ে গেল, রিভার্সে চলে গেল। তো গ্রেডিয়েন্ট নেওয়াটা কে বুঝতে পারেনি একটু দেখে নিন। গ্রেডিয়েন্ট নেওয়াটা কোনো অসুবিধা হচ্ছে না, আরেকবার দেখাবো। ক্লিয়ার, ঠিক আছে, ওকে, আরেকবার, ওকে দেখিয়ে দিচ্ছি। কি করলাম আমি,
কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। আমি কি করলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার ফিল থেকে গার্ডিয়ান টুল নিয়ে এবার আমি কি করছি, বেসিকে গিয়ে বা যে কোনো, দেখুন এখানে ফটোশপ থেকে বিভিন্ন রকম কালার ওরা প্রিসেট দিয়ে দিয়েছে, আর এটা কি আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারেন কালারটা নিজের মতো করে। তো আমি বেসিকে গিয়ে দেখুন এই সাদা কালো কালারটা সিলেক্ট করছি, করার পর আমাকে কি করতে হবে, এখানে দুটো উইন্ডো পেয়ে যাবো। কালারটা আমি যখন এইখানে ক্লিক করবো আমাকে এখানে কালার ইসে দেবে, একটা বাক্স দেবে, ঠিক আছে, বা বক্স দেবে। যখন কালারের উপর ক্লিক করবো আমি নিজের মতো করে কালার আমি সিলেক্ট করতে পারবো, যেই রকম কালার আমি চাই। দেখুন এইরকম কালার আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি যে সাদা যে আটা আছে, এটা তো আমার সাদা আছে, সাদাটাকে আমি পাল্টাতে হবে। তো আমি কালারটা কি নিচ্ছি, ধরুন এইরকম একটা কালার নিচ্ছি। নেওয়া হয়ে গেল, এবার এটাকে ওকে করে দেবো। এইবার আমি চাইছি কেমন টাইপের কালার সিকোয়েন্সটা রাখবো, আমার কি কেমন টাইপের কালার সিকোয়েন্সটা আমার রাখতে হবে সেটা আমাকে দেখতে হবে। তো আমি কি করলাম, এই দেখুন লাইনার মানে কি সোজাসুজি আছে, এইখানে অনেকগুলো ফরম্যাট আছে, রেডিয়াল আছে, অ্যাঙ্গেল আছে, রিফ্লেক্টিভ আছে, ডায়মন্ড আছে মনে হয়, সরি। এবার দেখুন আমি যদি অ্যাঙ্গেলে ক্লিক করি, দেখলে দেখুন আমার কেমন একটা হয়ে গেল। আমি যদি কালার সিলেক্টটা আমি যদি রিফ্লেক্টর ইউজ করে, দেখুন যেরকম রিফ্লেক্ট মানে কি, যেমন যদি হিরে বা সোনার গায়ে যদি আলো পড়ে কেমন হয়, চকচকে ভাব হয় না, সেই রকম এটা রিফ্লেক্টেড ইফেক্ট দিল এটা। তারপর যদি আমি ডায়মন্ড দিই, দেখুন ডায়মন্ডের মতো হয়ে গেল। আমি এখন কি রেডিয়ালে করছি, রেডিয়ালে মানে কি আমার গোলাকার ভাবে হবে সেটটা। এবারটাকে আমি রিভার্সে নেবো, রিভার্সে নিতে গেলে কি করতে হয়, আমি চাইছি যে আমার যে লাইট কালারটা ওটা আমার ভেতরে থাকুক আর ডিপ কালারটা আমার বাইরে থাকুক। ঠিক আছে, আমি কি করছি, রিভার্স করে দিচ্ছি। রিভার্স করে আমি কি করলাম, ছবিটা এবার এবার দেখুন স্কেলটা দেখুন, স্কেলটা আপনি আরো বড় করতে পারবেন, মানে রাউন্ড শেপটাকে আরো বড় করতে পারবেন যদি আপনি দেখুন স্কেলটা এখানে মাউস ধরে নিচ্ছেন আর বড় হচ্ছে, যত নেবেন মানে এই দিকে যদি নেন বড় হবে, বা এই দিকে টান মেরে যদি নেন তাহলে ছোট হবে। তাহলে আমি 103 পর্যন্ত রাখছি, আমার না কমপ্লিট, আমি ওকে মেরে দিচ্ছি। এবার সোশ্যাল মিডিয়া ব্যানারের ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড যেহেতু ক্রিয়েট করছি, আমি এখন কি ব্যাকগ্রাউন্ড আমাদের নিজের মতো করে ক্রিয়েট করতে হয়। এবার বিভিন্ন রকম টেক্সচার আছে ব্যাকগ্রাউন্ড নেওয়ার মতো, হ্যাঁ টেক্সচার ইউজ করতে পারবেন বা ম্যানুয়ালি সেভ থেকেও ব্যাকগ্রাউন্ড করতে পারেন। তো আমি আপাতত একটা আলাদা টেক্সচার নিচ্ছি, ধরুন আমি এই টেক্সচারটা নিচ্ছি, নিয়ে আমি এর উপর দিয়ে দিচ্ছি, ওকে করলাম, হয়ে গেল। তো আমার কি হলো, আমার তো কালারটা এইটা, আমি তো এই কালার টোনে চাই। তো আমি সেটা কি করব, কিভাবে করতে পারি, আমার যে সেই যেই কালারটা চাই এটা আমি কিভাবে করতে পারি। ক্যানভাতে কি হয়, ক্যানভাতে অটো রেডি করা থেকে আপনাদের মতো করে আপনারা সেভ টেনে নিয়ে করে দিতে পারেন। আর ক্যানভার ডিজাইন গুলো কি ফটোশপে কি আমরা ম্যানুয়ালি করে নিতে পারি, আমাদের ইচ্ছে মতো করে নিতে পারি। হ্যাঁ, আমরা কি ফটোশপ দিয়ে ইচ্ছে মতো আমরা ডিজাইন করতে পারি। হুম। তো দেখবেন আমি যদি অপাসিটিটা কমিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখুন তো, আমার কি এই টেক্সচারটাও থাকলো, আমার কালারটাও চলে আসলো। তো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা খুব কিউট টাইপের লাগছে না, আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে খুব কিউট টাইপের লাগছে না, বুঝতে পারলাম। এইবার আমি আরো একটুখানি ক্রিয়েটিভিটি করতে পারি, এটাকে আর একটু টেক্সচার দিতে পারি বিভিন্ন, যেমন ওটা যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করছি, ভেক্টর শেপ নিয়ে কাজ করি বিভিন্ন ভাবে। তো এই জিনিসটা যে ব্যাকগ্রাউন্ড যে ক্রিয়েট করলাম এটা কার মাথায় ঢুকলো না একটু দেখে নিই। আমি জানি এখানে আমাদের এখানে অনেকেই পারেন, ঠিক আছে, ভালো ভালো মানে কাজ করতে পারেন, আমি গ্রুপে দেখেছি, যারা না পারেন তাদের তো একটু অসুবিধা হবে। অনেকে এই মুহূর্তে মনে হবে স্যার এত লেট করে কেন শেখাচ্ছেন, এতই করে করাচ্ছেন। আমি কি ধরে ধরে বোঝাচ্ছি যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। এইবার আমি দেখিনি একটুখানি এই যে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করলাম কার কার আমাদের ঢোকেনি জিনিসটা, যদি ঢুকে থাকে ওয়াই, আর যদি ঢুকে না থাকে এন লিখবেন বা নো লিখবেন। সোমা শ্রী, নো ম্যাম, নো নো, ম্যাক্সিমাম সবাই বুঝেছে। অর্ক গুপ্তা, নো। এমডি মিরাজ, নো। আর কেউ রিপিট স্যার, নো। সৃঞ্জয় দাস, নো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আর একবার আমি দেখাচ্ছি ম্যাম, দেখাচ্ছি আর একবার। প্রীতম চক্রবর্তী আর একবার, এমডি রাহুল গাইন আর একবার, মিক্সিংটা আর একবার। ওকে ওকে, ঠিক আছে, কোনো চাপ নেই, আমি আছি।
আপনাদের জন্য আমি সব সময় আছি। তা আমি কি, আমার একটাই টার্গেট, আমি সবাইকে শিখিয়ে ছাড়বো। আমার লক্ষ্য কি, সে যাই হোক, মাথা না ঢুকলে আমি তাকে শিখিয়ে ছাড়বো। তারপরে আমি কি করবো, আমাকে শিখিয়ে ছাড়তেই হবে আপনাদের। মানে কি, আমি আপনাদের এমন অ্যাটম বোম তৈরি করবো যেখানে ছুড়ে মারবো, মানে একেবারে আশেপাশে যে থাকবে সে পুরো ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এমন অ্যাটম বোম আপনাদের আমি তৈরি করবো। আমি দেখিয়ে দিচ্ছি। ওকে। তো আমি কি করলাম, ডিলিট করে দিলাম, আমার দরকার নেই এটা। আমি কি করলাম, গ্রেডিয়েন্টটা নিলাম। গ্রেডিয়েন্ট আশা করছি সবাই বুঝে গেছেন। গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করা কি করে করলাম, আমি কি করলাম, এরপর আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। কি সরি, দেখুন আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাচ্ছি আপনাদের। টিপসের ব্যাকগ্রাউন্ডকে সার্চ করবেন, গ্রুপে অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখন এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি নিলাম। ঠিক আছে, জাস্ট গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। এটা কি আমার ব্যাকগ্রাউন্ডে বসানোর জন্য একটু বেটার লাগে দেখতে। যদি সলিড কালার ব্যাকগ্রাউন্ড লাগে, দেখতে ভালো লাগে, লাগবে না। তার জন্য আমি এইরকম একটা অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে ড্রাগ করে এর উপরে ছেড়ে দিলাম। একটুখানি দেখুন যে এইবার আমার কি হলো, আমার যে এটা তো ইসে হয়ে গেল পুরোপুরি, মানে এটা কি আমার ওভার হয়ে গেল, মানে ওভারল্যাপ হয়ে গেল, বোঝা যাচ্ছে না নিচের ব্যাকগ্রাউন্ডটা। এখন এটা আমরা দুভাবে করতে পারি, ব্যাকগ্রাউন্ডের সাথে মেশাতে পারি দুভাবে। এক হলো ব্লেন্ড করে, আর এক হলো কি অপাসিটি কমিয়ে। এক হলো কি ব্লেন্ডিং অপশন দিয়ে করতে পারি, এক হলো অপাসিটি কমিয়ে। আমি যদি ব্লেন্ডিং অপশন দিয়ে করি, দেখুন নর্মালে গিয়ে যদি আমি ব্লেন্ডিং অপশন থেকে করি, দেখুন আমি যদি এক এক করে আনি, এগুলো তো লাইটিং এরিয়া। দেখুন এবার যদি আমি আনি, দেখুন লাইটিং স্ক্রিনে রাখলে কেমন হচ্ছে, কালার ডটে রাখলে কেমন হচ্ছে, লিনিয়ারে কেমন লাগছে, দেখুন বিভিন্ন রকম কালার অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। ব্লেন্ডিং মোড থেকে আমরা এটাকে মেশাতে পারি। ঠিক আছে, কিন্তু আমার এই দরকার নেই। আমি চাইছি যে একটুখানি এটা যদি আমি অপাসিটি যদি কমিয়ে দিই, দেখুন আমি যদি 35% রাখি, তাহলে আমার কিন্তু সন্ধ্যা এটার সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে। দেখুন মানে কি, আর কি আমি আরেকটা জিনিস পাচ্ছি কি, এখানে শেডটা একটু ডার্ক টাইপের পাচ্ছি। শেডটা আমি কি পাচ্ছি, একটু ডার্ক টাইপের পাচ্ছি। তো বোঝা গেল আমি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ক্রিয়েট করলাম। আমি প্রথমে সলিড কালার নিয়েছি, তারপরে আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি। এইবার আমাকে কি করতে হবে, একটু আরেকটুখানি এটাকে মডিফাই করতে হবে। কি করতে হবে, আরেকটুখানি আমার ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ক্রিয়েটিভিটি করতে হবে। তার জন্য আমি কি করলাম, ধরুন শেপে গেলাম। শেপে গিয়ে আমি কি ইলিপস টুল যেটা নিলাম, মানে রাউন্ড যে টুলটা নিলাম ওটা নিলাম। কি করলাম, আমি টুল বারে গিয়ে যে শেপটা নিয়ে, এইবার ধরুন আমি একটু ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটুখানি কি কি বললাম, আরেকটুখানি সাজাবো ব্যাকগ্রাউন্ডটা। তারপরে আমি কি আমার সাবজেক্টে যাব। কেউ কিছু, এক মিনিট জাস্ট ধরুন একটু। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডটা সাজাবো। এইবার আমাকে কি করতে হবে, আমার দেখুন যে স্টকটা আছে, আমি সলিড ফিল যে দুটো পাবেন এখানে, সেভে যখনই নেবেন এইখানে অপশনগুলো ফলো করুন, দুটো পাবেন। এক পাবেন কি ফিল, এক পাবেন স্ট্রোক। তো ফিলটাকে আমাকে কি করতে হবে, অফ করে দিতে হবে। আর স্টকটাকে কি আমাকে অন রাখতে হবে। ঠিক আছে, আমার কি করতে হবে, অন অন রাখতে হবে। জন্য আমি কি করলাম, যেমন আমি সাদা কালার দিচ্ছি। এইবারে এখানে আপনি পিক্সেলটা মানে কতটা এরিয়া করতে চান, কতটা মানে এখানে যেটা আমি স্টকটা হবে এটা কতটা সাইজের হবে। আমি যদি আমার একটা স্টক টানি, দেখুন তো, ধরুন আমি এখানে একটা স্টক টানছি, শিফট টেপলে কি আমার ইসে হয়। এবার আমি ছেড়ে দিচ্ছি, দেখুন আমার কি একটু বড় করে দিচ্ছি, বড় করছি। দেখুন আমার এইটা যে বড় করলে আমার খুব সরু হয়ে গেছে, আর আমি যদি একটু চাইছি একটু বড় করতে, তার জন্য কি করবো, বা একটুখানি মোটা করতে, তার জন্য আমি আবার এসে যাব। যাওয়ার পর আমি স্টকে গিয়ে এটাকে একটুখানি সাইজটা যদি আমি একটু ফিক্স করি, দেখুন আমি চাইছি যে 9.88 রাখলাম আমি সাইজটা। আপনাদের মতো করে আপনারা বিভিন্নভাবে সাজাতে পারেন, আমি জাস্ট ভালো লাগার জন্য এটা দেখাচ্ছি। ঠিক আছে, এইবার আমার তো রাউন্ড শেপ নেওয়া হয়ে গেছে। এইবার আমি দেখি এটা একটুখানি মডিফাই করি। ধরুন আমি চাইলাম আমি এইটাকে একটুখানি ছোট করে একটু বড় করছি একটুখানি।
কারণ আমি এই এরিয়া বরাবর রাখলাম, রেখে দিলাম। এটাকে একটু কপি করে নিয়ে আমি এই এরিয়া বরাবর এটাকে আর একটু ছোট করলাম, ছোট করে আমি এইখানে রাখছি, বা এইখানে রেখে দিচ্ছি, বা আমি এই এরিয়াটা বার করে দিলাম এটাকে একটুখানি। তো আর কোথাও দেওয়া যায় নাকি দেখি আমি। ধরুন আমি দিচ্ছি এই এরিয়া বরাবর, এটাকে এই যে আমার যে এই লেয়ারটা আছে এটাকে আমি কি এই এরিয়া বরাবর দিচ্ছি। মানে এটা কি প্রথমে আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে সাজিয়ে নিতে হবে আপনাদের মতো করে, তারপরে কিন্তু আপনার ইউনিক লাগবে। আমি ধরুন একটু ছোট করে দিচ্ছি, আবার একটুখানি কন্ট্রোল টি প্রেস করে এটাকে বড় করে নিচ্ছি, এটাকে তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখুন এটাকে একটু আমি ছোট করে দিচ্ছি, এই এরিয়া বড় আমি রাখলাম। আর কি আমি ধরুন এইটাকে যদি আমি চাইছি আর একটা এখানে দিয়ে দেবো, এরকম আমি রাখলাম। এইবার আমি কি করতে হবে, আমার এটাকে পুরোটা কভার করে, ধরুন এই পুরো আমি তিনটে চারটে নিলাম, এখন আমি এখানে পুরো চারটে নিলাম, চারটে আমি কি করলাম গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটাকে কন্ট্রোল জি প্রেস করলাম, করে এটাকে যদি আমি একটু ব্লেন্ড, দেখুন সাদাটা খুব বেশি মনে হচ্ছে, এটাকে আমি ব্লেন্ড করবো। ব্লেন্ড করার জন্য কি আপনি কি বলেছিলাম এখানে লেয়ার মোড থেকে, মানে আপনি ব্লেন্ডিং মোড থেকে করতে পারেন বা অপাসিটি থেকেও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেখুন আমি কমিয়ে বাড়িয়ে নিয়েছি, দেখুন আমি যদি অপাসিটিটা যখন 11% রাখি তাহলে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এইটা মিলে গেল। এবার আর একটু কাছে আর একটুখানি অ্যাড করি আমি, তার জন্য কি করলাম আবার এসে গেলাম। এবার দেখুন আমি একটু রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে কাজ করি। আমার কিন্তু এখন দেখুন আমার ফিল্ডটা কিন্তু অফ করা আছে, আমি কি করলাম ফিল্ড কিন্তু এরকম থাকবে। এটাকে অফ করার জন্য কি করবেন, এখানে দেখবেন একটা বক্স আছে, সেখানে লাল রঙের একটা ইসে আছে, অ্যারো আছে, এটা কি করলি মানে এটা আমার ফিল্ডটা অফ করা হয়ে গেছে, আমার কি স্টকটা থাকবে। মানে স্টক মানে কি আমার ভেতরের যে অংশটা ফিল্ডটা পুরোপুরি অফ, আমার শুধু কি আমার যেই শেপটা করবো শেপ অনুযায়ী আমার কি হবে লাইনটা আসবে। এবার ধরুন আমি সেম ভাবে এটা যেহেতু রাউন্ড শেপ নিচ্ছি, এবার রেক্টাঙ্গল শেপে করি, করে দেখি তো হয় নাকি। এবার আমি কি করছি, এইখানে ধরুন আমি একটা রেক্টাঙ্গল শেপ টানছি, শিফট ধরে, হয়ে গেল। এবার আমি একটুখানি সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটার সাইজটা দেখি হয় নাকি। এইরকম সাইজে রাখলাম আমি। এইবার দেখুন এটাকে আমি, এটা কি আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো, তার জন্য আমি কি করতে হবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো, তার জন্য আমার কি করতে হবে কন্ট্রোল টি প্রেস করতে হবে, করে এই দেখুন আমাকে যেখানে এইখানে অ্যারো আছে, যখন এটাকে মাউস ধরে আমি করব দেখুন আমার এখানে ঘুরে যাচ্ছে, দেখেছেন ঘুরে গেল। এবার এটাকে আমি আর একটু ছোট করে দিই, অনেক ভাবে কাজ করা যায়, আর একটু ছোট করে দিই। এবার ধরুন আমি এইখানে করছি, আর দেওয়া যায় কোথায়, ধরুন আমি এইখানে করে এইখানে একটু দিয়ে দিই এটাকে। আমি কি করলাম অল প্রেস করে কপি করলাম, কি করলাম অল প্রেস করে অল ধরে টান মারলাম, মানে এটা কপি হয়ে গেল। বা কন্ট্রোল জে করে করতে পারেন, কন্ট্রোল জে প্রেস করলে হয়ে যায়, সরি কন্ট্রোল জে প্রেস করলে হয়ে যায়। দেখুন আমাকে লেয়ারটা কি আমার অটোমেটিক্যালি কপি হয়ে গেল। এবার এটাকে আমি করছি, মানে এই বরাবর রাখছি, এটা কি করলাম ছোট করে দিলাম একটু, মানে ঠিক আছে। এবার আমি দেখছি যত ছোট করছি বেশি আমার মোটা লাগছে না জিনিসটা, তার জন্য কি করলাম আবার এখানে রেক্টাঙ্গেল ক্লিক করে এটাকে রেক্টাঙ্গেল ক্লিক করে আমার এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, দেখুন বেশি ওটা আমি কমাতে পারবে পরবর্তী কাজে। এবার ঠিক আছে মনে হচ্ছে আমার, হ্যাঁ এইবার আমার ঠিকঠাক লাগছে। এবার ধরুন আমি এটাকে আবার এখানে একটু ডিজাইনের জন্য, অনেক রকম ডিজাইন হয়, অনেক রকম শেপের হয়, আপনি একটু নিজেদের মতো করে ট্রাই করবেন, অনেক রকম শেপের হয়। ধরুন এইরকম রাখলাম, এইখানে আমি একটু এটাকে বড় করে দিচ্ছি, ঠিক আছে এইখানে একটু আমি বড় করে দিচ্ছি, এইভাবে রাখতে পারেন। এইবার আমার কি হচ্ছে দেখুন এতগুলো লেয়ার আমার অটোমেটিক্যালি হয়ে গেল। এটাকে আমি কি করলাম শিফট ধরে প্রতিটি সিলেক্ট করে নিলাম, শিফট ধরে প্রতিটিকে আমি সিলেক্ট করে নিয়ে এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম, মানে কি এটা আমার এই ক্যাটাগরি রেক্টাঙ্গেল ক্যাটাগরিতে আছে। এবার এটাকে আমি একটু ব্লেন্ড করবো, ব্লেন্ড করার জন্য কি বলেছি অপাসিটি একটু কমিয়ে দিলাম, দেখুন যত কমাবো তত আমার এরকম আসছে। এবার আর একটুখানি করা যায় কাজ, আর একটুখানি করা যায়, কি করব আমি ধরুন এখানে কিছু ডট 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 টাইপের দেবো, ডট টাইপের,
ডটেরও বিভিন্ন টেক্সচার আছে, গুগলে গিয়ে সার্চ করবেন, টেক্সচার লিখে ডট টেক্সচার, রাউন্ড শেপ টেক্সচার বা পিএনজি এরকম অনেক টাইপ পেয়ে যাবেন। বা আপনি এইখানে আমার যে এখানে আছে ভেক্টর আর্ট, ভেক্টর যে শেপগুলো আছে তা দিয়েও আপনি ক্রিয়েট করতে পারেন। দেখুন তাহলে আমার একটা কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমার রেডি হয়ে গেল সোশ্যাল মিডিয়া বানানোর জন্য, তাই তো। এইবার আমি আসছি, ধরুন এখানে কিছু ডট ডট দেবো, যদি আমি ডট ডট দিই, দেখুন আমার কিছু ডট আছে নাকি দেখি, ডাউনলোড করা আছে, ম্যানুয়ালি দিচ্ছি ডট। তো ম্যানুয়ালি ডট দেওয়ার জন্য কি করব, আমার এখানে যেতে হবে, এই যে ইলাস্ট্রেটরটা ছোট বড় করে দিচ্ছে, দেখুন কত কিছু করা যায় এই শেপ দিয়ে, নর্মাল শেপ দিয়ে যে কত কিছু করা যায় আপনার ধারণার বাইরে। এখন আমি এটাকে ধরুন, এটাকে আমি এতক্ষণ স্টক করা ছিল, স্টকটাকে অফ করে দিয়ে এবার আমি ফিলটাকে পুরো ই করে দেবো, সলিড কালার করে দিলাম, দিয়ে এবার আমি ই করে দিচ্ছি। দেখুন আমার এখানে বড় বড় ডট হয়ে গেল, এইরকম ডট হয়ে গেল। ডটটাকে আমি ছোট করে দিচ্ছি একটুখানি, আর একটু ছোট করছি, ভালো লাগবে দেখাচ্ছি আপনাদের। এইবার এটাকে ধরুন আমি কি করব, এটাকে ধরুন আমি অল্ট প্রেস করে টানলাম একবার, ঠিক আছে। এইবার আমি আবার টানলাম, টেনে এরকম আবার টানলাম, আবার টানলাম, আবার টানলাম, আবার টানলাম, আবার টানলাম, ঠিক আছে। এইভাবে দেখুন আমার কিছু ডট হয়ে গেল, ছোট করবো, দেখুন আমার কিছু কিছু ডট হয়ে গেল এখানটায়, একটু বড় করলে ভালো বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে। এইবার যদি চাই আমি এগুলো ধরে, ধরুন এইখানে ক্লিক করলাম একবার, আবার এইখানে একবার ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে এটাকে আবার কন্ট্রোল জে প্রেস করলাম, করে আমি যদি আবার এটাকে ইসে করি, ডান দিকে নিয়ে আসি, দেখুন আমার ডবল হয়ে গেল, দেখেছেন। আবার যদি এটাকে আবার অল্ট প্রেস করে আমি আবার টেনে নিয়ে আসি, আবার ডবল ট্রিপল হয়ে গেল। এবার যদি আমার করি, এরকম ডবল হয়ে গেল। দেখুন আমার কতগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে, দেখুন তো একবার এখানে ঘুরে দেখুন আমার কতগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে একবার। তো এইরকম আপনাদের সোশ্যাল মিডিয়া করতে গেলে লেয়ার অনেকগুলো ক্রিয়েট হবে। সেটাকে ছোট করার জন্য কি বলেছিলাম, শিফট ধরে, শিফট ধরে আমার এটাকে শিফট ধরলাম, ধরে এটাকে আমি কন্ট্রোল জি প্রেস করে দিলাম। দেখুন আমার মানে বিভিন্ন শেপের ডট শেপের আমার এখানে হয়ে গেল, বা এইখানে আমি করছি, এটা বড় করেছি, এটাকে ভালো লাগবে তার জন্য। এখন আর আমি চাইছি যদি এই কর্নারটা একটা দিয়ে দেওয়া যায়, ভালো লাগবে, ঠিক আছে। এবার আমি এটাকে দুটোকে আবার, যেহেতু প্রথমে একটা দুটো, দুটোকে আমি কি গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি প্রেস করে। এইবার এটাকে ব্লেন্ড করবো, ব্লেন্ড করার জন্য কি করতে হবে, আমার অপাসিটিতে গিয়ে আমি একটু অপাসিটি কমিয়ে দিলাম, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে পুরো ব্লেন্ড হয়ে গেল। এবার আমার মোটামুটি দেখলাম আমার ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরিটা পুরো রেডি। কন্ট্রোল এটা কি করলাম, গ্রুপ করে দিয়ে আমি এখানে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড, BACKROUND, ব্যাকগ্রাউন্ড। আমার এটা কি ব্যাকগ্রাউন্ড পুরো রেডি। তাহলে আমি দেখুন আপনাদের চোখের সামনে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করলাম। এইবার আপনাকে কি আনতে হবে, একটা ছবি, মানে কি যেই ছবি আপনি ক্যাটাগরির প্রোডাক্ট করতে পারেন, প্রোডাক্ট ডিজাইনের বা বিভিন্ন ওয়েবনার বা বিভিন্ন রকম। আমি এখন দেখাচ্ছি আমার একটা ছবি নিয়ে দেখাচ্ছি এখানে। আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ড যেহেতু আমার রেডি, এবার আমি কি করছি, একটা ছবি নিয়ে দেখাচ্ছি, ধরুন, সরি, আমার একটা ছবি, দেখতে খুব বাজে কিন্তু আমি, হ্যাঁ খুব একটা ভালো নয়, একটু হাসাহাসি করবেন না। তো এটা আমার ছবি, বসিয়ে দিলাম এখানটায়। তো আপনি দেখুন তো অটোমেটিক্যালি আমি ছবিটা বসিয়ে দিলাম, আমার লুকটা মানে পুরো এটা মানে লুকটা কতটা চেঞ্জ হয়ে গেল ছবিটা বসানোর ক্ষেত্রে। এইবার আমার ছবিটাকে যদি আরো একটু হাইলাইট করতে চাই, আমার ছবিটাকে কি আর একটু হাইলাইট করতে, সেক্ষেত্রে আমি কি করব, তার জন্য আমি কি আমার যে মেন যে সাবজেক্টটা নিলাম ব্যাকগ্রাউন্ডের ওপর, মেন যে ব্যাকগ্রাউন্ডের ওপর নিলাম, তার নিচে আমি চলে আসলাম, ক্লিক করলাম, আমি কি করলাম, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, কি করলাম, ব্ল্যাঙ্ক লেয়ার।
নেওয়ার পর এবার আমি কি এটাকে কি করছি, সাদা কালার করছি। মানে আমি কি ব্রাশ টুল দিয়ে, টুল বারে গিয়ে ব্রাশ টুল দিয়ে এটাকে আমি সাদা হাইলাইট করবো, একটুখানি পেছনে লাইট দেবো। ধরো আমার ব্রাশটা এতটা রইলো, আমি এখানে একবার মাউস দিয়ে ক্লিক করব। যখনই ক্লিক করব আমার দেখুন এইখানটায় পুরো লাইট চলে আসলো। কি আসলো আমার? একটা হাইলাইট। এবার এই লাইটটাকে আমি ব্লেন্ড করতে পারবো। কি করতে হবে তাহলে? আমার কি ব্লেন্ডিং মোড থেকে দেখুন লাইটের বিভিন্ন অপশন আছে। এটা কি আমার ডার্কের মোডে, এবার লাইট মোডে দেখুন টোটাল কত 6টা অপশন আছে। দেখুন লাইটিং আছে, স্ক্রিন আছে, ডচ কালার, বিভিন্ন রকম কালার আছে। আমি যেখানে নেবো সেইখানে আমার হবে। ঠিক আছে, দেখুন আমি এইখানে ডার্ক মোডেও আছে বিভিন্ন কালার। দেখে নিই আমি কোন কালারটা ভালো লাগছে। ওভারলে দেখুন আমার এই কালারটা, ওভারলেতে আমার একটুখানি সফট টাইপের এসছে কালারটা। দেখুন আমার লাইটিংটা একটুখানি সফট টাইপের আছে ওভারলেতে। তাহলে আমি আমার মুড অনুযায়ী আমি এটা চেঞ্জ করে নিলাম কালারটা। এইবার আসা যাক, এবার আমার যেহেতু আমার পুরো ছবি রেডি, ব্যাকগ্রাউন্ড করা রেডি, এবার আমি আসবো টেক্সট অ্যাড করব। কি করব আমি? টেক্সট অ্যাড। তাহলে আমি ধরুন এইখানে যেহেতু আমি জানি লোগো অ্যাড হয়, এখানে কি হয় আমার লোগো অ্যাড হয়। তো লোগোটা অ্যাড করার জন্য আমি কি করলাম, একটা লোগো নিয়ে নিচ্ছি। আমাদের একটা লোগো নিয়ে নিই, আমাদের কোম্পানির লোগোটা নিয়ে নিচ্ছি, বিশ্বাস কোম্পানির লোগোটা আমি নিয়ে নিচ্ছি। ছোট করে দিলাম। দিয়ে আমি লোগোটা ধরুন আমি এই কর্নার রাখতে পারি, এই কর্নার রাখতে পারি। আমার মনে হয় এই কর্নার রাখলে বেটার লাগবে লোগোটা। লোগোটা আমি এই কোম্পানির আমি করে দিচ্ছি। তারপর আমাকে কি করতে হবে, এখানে আমাকে মেন টাইটেলটা লিখতে হবে। ধরুন আমি কি লিখবো, ঠিক আছে আমি লিখছি টাইটেলটা। তো লেখার পর আমি ধরুন টাইটেলটা আমি লিখছি আমি অনলাইন ওয়েবিনার লিখছি। ধরুন কি লিখবো? ওয়েবিনার, WEBINAR, ওয়েবিনার লিখলাম, টেক্সট অ্যাড করলাম, করে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি বড় করলাম পুরোপুরি। কি করলাম? আমি বড় করলাম। আমার কি মেন টাইটেলটা নেওয়া রেডি। এটা আমি কি লিখেছি দেখুন, ওয়েবিনার লিখলাম। ধরুন আমি এই পজিশনে নিলাম। এবার দেখুন আমার এই যে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে এইটা অনেকটা বোঝা যাচ্ছে না, কেমন একটা লাগছে। তাহলে এটাকে আমি কি লেয়ার মাস্কিং করে এটাকে আমি মিশিয়ে দিতে পারি। কি করতে পারি? মিশিয়ে দিতে পারি। স্টেপ বাই স্টেপ বুঝুন, দরকার আমি কালকে আর একবার বোঝাবো এটাকে। তো একদিন হয় না, তো টাইম লাগে শিখতে এগুলো। এবার আমি কি লেয়ার মাস্ক নিলাম লেয়ার মাস্ক নেওয়ার পর আমি মাস্কিংটাকে এবার আমি কি করছি, আমার যেহেতু আমি কি জানি যখনই লেয়ার মাস্ক নেব আমার কি ফরগ্রাউন্ড কালারটাকে কালো রাখতে হবে। রাখলাম কালো। এবার আমি যদি একটু মাস্কিং করে একটু টান মারি একবার, দেখুন আমার ব্লেন্ড হয়ে যাচ্ছে। এটা রেডিয়াল আছে, আমি লাইনারটা লাগছি, লাইনারটায় দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ছবিটা পুরো ব্লেন্ড হয়ে গেল। ঠিক আছে, এইটা এবার ওয়েবিনার। এইবার আমি এখানে লিখবো কি, দেখুন যেহেতু ওয়েবিনারটা আছে আমি যদি সেম লিখি, এখানে যদি অনলাইন ওয়েবিনার লিখে দিই, এর উপরে একটা টেক্সট চেঞ্জ করে টেক্সট আমি ডালি এখানটায় অনলাইন, ONLINE, অনলাইন। একটুখানি বড় করে দিই। নিজের মধ্যে চেষ্টা করবেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করবেন, তারপরে কালারটা ব্যালেন্স রাখবেন, ভালো লাগবে। সেই পজিশনে আমি রাখছি অনলাইনটা। তো এবার আমি ক্রিয়েটার ফন্টটা চেঞ্জ করব, মানে সিম্পল লাগছে। এটা কি আমি কি ফন্ট ইউজ করেছি দেখতে পাচ্ছেন? তাহলে আমি কি ফন্ট ইউজ করেছি এটা বলুন তো? সেন্স সারিফটা, সারিফটাকে একটু কাট থাকে, সেন্স সারিফ মানে কি নরমাল টাইপের ফন্ট। হ্যাঁ, এবার আমি এখানে ধরুন আমি কি করব, একটু হ্যান্ড রাইটিং টাইপের ফন্ট ইউজ করছি। ঠিক আছে, তো হ্যান্ড রাইটিং টাইপের ফন্ট যদি ইউজ করি, ধরুন আমার এইটা করবো বা এইটা, কোনটা দেখি ভালো লাগে, মানে একটু টাইম লাগে, সময় সাপেক্ষ। আমি এইটাই করছি। আমি এই টাইপের একটা ইউজ করছি। এবার দেখুন আমার কালারটা না মিশে গেছে, এই জন্য কালারটাকে আমি একটু চেঞ্জ করে দেবো। ধরুন আমি চেঞ্জ করে দিচ্ছি।
হ্যাঁ, আমি কি করলাম, এটাকে চেঞ্জ করে দিলাম। এইবার আমাকে একটা দিতে হবে, ট্যাগ লাইন দিয়ে দিই। আমাদের কোম্পানির ট্যাগ লাইন কি? আমাদের কোম্পানির ট্যাগ লাইন কি? আমাদের কোম্পানির ট্যাগ লাইন আমি দেখাচ্ছি, ধরুন এইখান থেকে আমি কপি করেছি, ফেসবুকটা ওপেন করি, আছে আমাদের কোম্পানি, দেখাচ্ছি একটুখানি। এখন আমাদের বিশ্বাস কোম্পানির ট্যাগ লাইন, এটা আমি কপি করে বসাচ্ছি ধরুন আপনাদের সামনে। ওরে বাবা, আমাদের ট্যাগ লাইন কি আছে? আমি ওয়েবসাইটে যাই, বিশ্বাস কোম্পানির ওয়েবসাইটে। বিশ্বাস কোম্পানির ওয়েবসাইট কি আছে দেখি, হোমে ক্লিক করি। বিভিন্ন ট্যাগ লাইন আছে, দেখুন এখানে দিয়েছে যে বাংলা এবার এগোতে বাধ্য, যদি আমি এই ট্যাগ লাইন ইউজ করি, বা আপনাকে এরকম একটা ট্যাগ লাইন আমরা ইউজ করি, বাংলা এবার এগোতে বাধ্য, এটাকে আমি ইউজ করছি, কপি করে এবার আমি চলে আসছি এখানটা। এবার আমি করলাম টেক্সট থেকে আমি এটাকে কপি করে দিচ্ছি, টেক্সট থেকে আমি কন্ট্রোল জি করে এটা কপি করে দিচ্ছি, হয়ে গেল। এবার আমি কালারটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে এটাকে আমি ফন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এবার আমি ফন্টটাকে ধরুন আমি নরমাল একটা ফন্ট দিচ্ছি, এইটা রাখছি, বাংলা ফন্ট, এটা প্রিমিয়াম ফন্ট, এগুলো সব কেনা ফন্ট, ঠিক আছে? আপনারা দেখবেন লিপিং হয়ে যাবেন, অনেক রকম বাংলা ফন্ট আপনারা পাবেন। ট্যাগ লাইনটা এবার রাখছি, ঠিক আছে, রাখছি। এইবার আমাকে কি দেখতে হবে, আমার যে টাইমিং এইগুলো তো দেখতে হবে, যেহেতু আজকে টাইম হয়ে গেছে, এই পর্যন্তই থাক, এরপরে আমি পুরো পুরো কমপ্লিট করে কালকে আপনাদের দেখাবো এই জিনিসটাকে। এই পুরো কমপ্লিট করে দেখো, একটা কি আপনাদের সেটা সারপ্রাইজ থাক, কালকে একটা জিনিস, এমন একটা জিনিস দেখাবো সেটা সারপ্রাইজ থাক, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, এবার কলে নিয়ে স্যার একটু কলে নেবেন, দেখি কালকে বুঝতে অসুবিধা হলো। ওকে গোপাল বাবু, সুন্দর একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনি উপহার দিলেন সকলকে, খুব সুন্দর, নাইস। তো আপনারা দেখছেন প্রতিদিনই ক্লাস কেমন যেন একটা দারুণ থেকে দারুণ হচ্ছে। তো আপনারা কমিউনিটিতে গিয়ে এই ছোট্ট করে তো লিখতেও পারেন, আমাদের সেই সমস্ত জিনিসগুলো পড়ে কত আনন্দ হয় যে হ্যাঁ এত সুন্দর ক্লাস হচ্ছে। তো যাই হোক, প্রতিদিনের মতো আপনাদের তো কিছু কিছু প্রশ্ন থেকেই থাকে, আজকেও নিশ্চয়ই আছে। আমাদেরকে হাত তুলেছেন দেখি, হাত তুলেছেন দু একজন, তাহলে কি হাত হাত তুলবেন নাকি নামাবো? ঠিক আছে, যাদের প্রশ্ন আছে আস্তে আস্তে তুলবেন। প্রথমে যিনি আছেন প্রীতম চক্রবর্তী, প্রীতম বাবু আপনি বলুন আপনার কোশ্চেন। প্রীতম বাবু, ও সরি, আমি তো মাইক্রোফোন অন করিনি, সরি সরি সরি। হ্যাঁ, করে দেখি মাইক্রোফোন অন করেছি প্রীতম বাবু, আপনি। হুম। স্যার বলছিলাম ওই অনলাইন ওয়েবিনারের নিচে যে আপনার ছবিটা দেওয়ার পরে একটা হিলিং টোনটা টানলেন না, একটা লেয়ার নিয়ে, ওটা একটু দেখাবেন আরেকবার? আচ্ছা ঠিক আছে, এটা কেটে দিচ্ছি আমি। কেটে দেওয়ার পর আমি কি করলাম, লেয়ার মাস্কটা অন করছি। কি করলাম, আমি লেয়ার মাস্কটা অন করছি। অন করার পর আমাকে কি করতে হবে, আমি এটাকে কি বললাম, দুভাবে এটা ব্লেন্ড করা যায়। একটা ব্রাশ টুল দিয়ে করতে পারেন, মানে ব্লেন্ড করার অনেক অপশন আছে, আপনি ইরেজ টুল দিয়ে ডিরেক্ট করতে পারেন, বা মাস্কিং করে ব্রাশ টুল দিয়ে করতে পারেন, নাকি গ্রেডিয়েন্ট টুল দিয়ে করতে পারেন। আমি কি করেছি, গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করেছি। আমি কি করলাম, গ্রেডিয়েন্টে গেলাম, লেয়ার টুল বারে গিয়ে গ্রেডিয়েন্টটা করে, এবার আমার কালারটা দেখুন সিলেক্ট করছি বেসিক থেকে, যেটা আমার ট্রান্সপারেন্ট কালার আছে, মানে কি একদিকে কালার আছে একদিকে কালার আমার নেই, সেই কালারটা আমি সিলেক্ট করছি, করে এটা ওকে করে। এইবার আমার দেখুন, আমাকে কি ফলো রাখতে হবে, আমার যেহেতু লেয়ার মাস্কটা সাদা আছে, এটা কালো রাখতে হবে, এটা ফলো করলাম। এবার আমি কি করছি, আমার এটা কি মুডটা কি লাইনার আছে, লাইনার এটা কি রেডিয়াল, আর এটা রিফ্লেক্টেড, এটা রিফ্লেক্টেড আছে, অ্যাঙ্গেল আছে, আর এটা ডায়মন্ডের আছে, বিভিন্ন রকম শেপ অনুযায়ী হয়। তো আমি লাইনারটা টানছি, টেনে এবার আমি এটা নিচ থেকে উপর দিকে যাতে যাব, আমার দেখুন এটা রিমুভ হচ্ছে, বুঝতে পারলেন?
ঠিক আছে স্যার। ওকে। ওকে, আমরা নেক্সট যাব সুব্রত। সুব্রত বাবু, হ্যালো। বলুন। আচ্ছা, আমি বলছি যে ওই আপনার ছবিটা নেওয়ার পর আপনি হ্যাঁ পিছন দিকে ওই লাইটটা যে হালকা যেটা করলেন সেটা তো হ্যাঁ সাদা মতো হবে তো। হ্যাঁ হ্যাঁ তা আমি বলছি ওটা সাদা না করে আমি যদি অন্য কোনো কালার যদি করি হ্যাঁ, দিতে সেক্ষেত্রে পারেন, দিতে পারেন, অসুবিধা নেই। এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যেহেতু একটা যে কাজটা করছেন সেটা যেন প্রফেশনাল টাইপের লাগে, ঠিক আছে, তেমন টাইপের কালার কিন্তু সিলেক্ট করবেন। এখন যদি আমি এইখানে আমার আছে নীল কালার, আমি যদি এখানে সবুজ কালার দিই, কালারটা কি ভালো লাগবে? ভালো লাগবে না। তো এমন কালার দেবেন যেন মানানসই কালার দিতে হবে আপনাকে এর সাথে, ঠিক আছে, হ্যাঁ অ্যাডজাস্টেবল সেটা আমি কালার। তো বলেছি, মানে আমি ওটা দেবো কিভাবে, মানে কালারটা চেঞ্জ করবো কিভাবে সেইটাই কালারটা চেঞ্জ করতে গেলে আপনাকে বলে দিচ্ছি। তো এইখানে গিয়ে যখন লেয়ার স্টাইলে যাবেন, দেখবেন এইখানে আছে আপনার কি কালার ওভারলে। ওভারলেতে গিয়ে আপনি যেরকম কালার চান সেই রকম কালারটা আপনি টানতে পারেন। বুঝতে পারলেন? আচ্ছা করলাম, আমি কি করলাম আরেকবার দেখাচ্ছি। যদি আপনি চেঞ্জ করতে চাই একান্ত, তাহলে কি করবেন, এটাকে ডবল প্রেস করবেন। ডবল প্রেস করলে আমি করেছি যে কোনো লেয়ারের উপর ডবল প্রেস করলে তার লেয়ার স্টাইলটা চালু হয়ে যায়। তো লেয়ার স্টাইল চালু হয়ে গেল। এবার আমার কালার ওভারলে আছে, ওভারলেটা গিয়ে এবার কালার ওভারলে মানে সলিড কালার দেখাবে, শো করবে। এবার এখানে গিয়ে আপনি যে ওভারলেটা টানছেন সেটা আপনি করে দেন। এইবার আপনি এখান থেকে আরেকটা করতে পারেন, ব্লেন্ডিং মোডটা দেখুন। আমার কিন্তু এখানে ব্লেন্ডিং মোড করেছিলাম, কিন্তু যখনই আমি ওভারলেটা টানলাম আমার কিন্তু ব্লেন্ডিং মোডটা নেই। তখন এইখান থেকে আমি ব্লেন্ডিং মোডটা করে নেবেন, তখন তুমি রাখতে চাইছেন, ঠিক আছে, বুঝতে পারলাম? ঠিক 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 আছে। আছে, ওকে। নেক্সট আমরা যাব অদিতি ম্যাম। অদিতি ম্যাম, কি প্রশ্ন আছে আসুন। স্যার ওই লাইটের ব্যাপারটা জিজ্ঞেস করতাম, ওই লাইটের আচ্ছা, ব্যাপারটা। প্রবলেম সলভ হয়েছে? হ্যাঁ স্যার, ওই জিজ্ঞেস করছি যে ওই যে লাইটটা আনলেন স্যার, জাস্ট ওই ওভারলে করলেই লাইটটা চলে আসবে তো? ওভারলে করুন, লাইটিং এ করুন, মানে অনেকগুলো মুড আছে। দেখুন এখানে এতগুলো মুড আছে। দেখুন এখানে ডার্ক করলে একরকম আসবে, মাল্টিপল করলে একরকম আসবে, ওভারলে করলে একরকম আসবে। ঠিক আছে, আপনার যেটা মানানসই সেটা রাখবেন। ওকে স্যার। ওকে। ওকে, নেক্সট আমরা আপনার যাব কালকে যে সমীর। পোস্টারে, স্যার আরেকটা কথা, কালকে যে পোস্টারের সাইজগুলো দেখাচ্ছিলেন না, ওই সাইজগুলো লাস্টে একটু দেখিয়ে দেবেন না স্যার, ওই চারটে ভাগে যে সাইজগুলো দেখাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, আমি কালকে তো আছে ক্লাস, আমি দেখিয়ে দেবো ওখানে, সাইজগুলো বলে দেবো ওকে ওখানে, ঠিক আছে? ওকে স্যার। ওকে। হুম হুম। ওকে, নেক্সট হচ্ছে সমীর বাবু। শ্রমিক ব্যানার্জি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন শ্রমিক বাবু? ওকে, নেক্সট যাচ্ছি পার্থ প্রতিম মন্ডল। পার্থ বাবু, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম স্যার, কাট আউটের সময় পেন টুল দিয়ে কাট আউট করছিলাম, হ্যাঁ, কিন্তু স্যার এগুলো ভালো আসছে, কিন্তু হেয়ারের কাছে না একটু প্রবলেম হচ্ছে, ওটা একটু solve হেয়ারটা তো আমি বলেছিলাম না, মানে যখনই আপনি পেন্টুল দিয়ে কাট আউট করবেন, করার পর ওটাকে ব্যাকগ্রাউন্ড পুরো করলেন, তো যখনই আপনি মার্কসিং এর উপর সিলেক্ট করলেন, সিলেক্ট করে যখন মার্কসিং এর উপর ক্লিক করবেন, করার পর উপরে সাথে সাথে অপশন দেখবেন, আমি দেখাচ্ছি তবু, যেহেতু জিজ্ঞাসা করলেন আমি দেখাচ্ছি আপনাকে। আমার ছবি আছে আর ফটো এদিকে, এই ছবিটাই দেখাচ্ছি আমাকে আপনাকে। বড় করছি, বড় করে পেন্টুল দিয়ে কাট করছি, তাড়াতাড়ি করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি একটু ভালো হবে না, খুব ভালো। স্যার একটু বড় চলে এখন তাহলে সুবিধা হতো, আচ্ছা, বড় চলে দেখাবো। বুঝতে পারতাম। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে। বড় চলে আছে, এই তো আছে, এই তো বড় চলে আছে আমার কাছে। ওপেন করলাম। পেন টুল দিয়ে এবার যখনই আমি ওটা কি করছি, কাট আউট করে মোটামুটি একটু করলাম, ধরে ধরে কাটতে হয় তো, এইভাবে আমি কেটে দিচ্ছি যতটা এরিয়া দরকার আমার।
আমি কেটে দিচ্ছি। কি করলাম, আমি কন্ট্রোল প্রেস করে করলাম, সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে আমি যেহেতু রিভার্সে যে আছে, কন্ট্রোল শিফট আই প্রেস করে রিভার্সে নিয়ে নিলাম এটাকে আমি সিলেক্টটা। এইবার দেখুন আমি যখনই এর উপর ক্লিক করব, ঠিক আছে, যখনই ক্লিক করব, ক্লিক করার পর মার্কসিং আসবো, গিয়ে আমার যে কোনো সিলেক্ট আমার টুলে গিয়ে, বা আমার এইখানে দেখুন আছে লেয়ার মার্কস, বা আমি যদি টুলে যাই, যে কোনো টুলে গিয়ে দেখুন সিলেক্ট অ্যান্ড মার্ক বলে একটা অপশন আসবে। যখনই ক্লিক করব আমার এখানে দেখুন ফিগারের অপশন আছে, অনিয়ন স্কিন আছে, তারপরে অন হোয়াইট আছে, অন হোয়াইট আছে। এবার আমি ব্রাশ টুল দিয়ে আমার ব্রাশ টুল নিলাম। এবার যেখানে যেখানে আমার কেটে গেছে সেটাকে আমি করছি রিফাইন মারছি। এবার ওকে করে দিলাম, করে আমার কি চুলটা চলে আসলো। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন? ওকে। হ্যাঁ ওকে, নেক্সট আমরা যাব সোমনাথ মাঝি। সোমনাথ বাবু। স্যার ওই যে পেছনে যে স্যার সাদা লাইটটা আনলেন না, হ্যাঁ, ওর স্যার প্রথমটা একটু দেখে দেন না। আচ্ছা আমি দেখে দিচ্ছি। আমি কি করলাম, ধরুন আমার এই ছবিটার যেহেতু নিচে নেবো লাইটটা, তাই আমি কি করছি, ছবিটার নিচে যে কোনো একটা লেয়ার ক্লিক করছি, ছবিটার উপরে না কিন্তু। ছবিটার নিচে লেয়ার ক্লিক করলাম, করে আমি একটু কি করলাম, ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ব্ল্যাঙ্ক লেয়ার মানে খালি লেয়ার নিচ্ছি, মানে প্লাসে ক্লিক করলে ব্ল্যাঙ্ক লেয়ার হয়ে যায়। এইবার আমি কি করছি, ব্রাশ টুলে গিয়ে গেলাম, আমি সিলেক্ট করব কি সফট রাউন্ড ব্রাশ। কি করলাম, সফট রাউন্ড ব্রাশ হয়ে গেল নেওয়া। আমি যদি এখানে হার্ড ডাউন করলে আমার কিন্তু কালারটা হার্ড আসতো, কেমন বাজে লাগছে দেখতে। আমি কি করলাম, লাইটিং করার ক্ষেত্রে আমি কি সফট রাউন্ডে ইউজ করলাম, সফট রাউন্ড ব্রাশটা হয়ে গেল। এবার আমি সাইজটা বাড়িয়ে নিলাম, ব্রাশের সাইজ আপনি এখান থেকে বাড়াতে পারেন বা আপনি কিবোর্ড থেকে বাড়াতে পারেন। কারণ আমি এই বরাবর লাইটটা করছি, তাই একবার আমি মাউস দিয়ে একবার প্রেস করছি। যখনই প্রেস করব আমার হোয়াইট কালারের একটা পেছনে লাইট চলে আসলো। এবার আমি এটা কি করলাম, একটা সলিড কালারের লাইট আছে, এটাকে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডিং মোড থেকে ওভারলে করে দিয়েছি। ওভারলে যখনই করলাম দেখুন আমার একটুখানি হালকা লাইট টাইপের দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? প্লিজ বলবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝে গেছে। ওকে। ওকে, নেক্সট আমরা যাব শ্রমিক বাবু। শুনতে পাচ্ছেন এখন? শ্রমিক। হ্যালো বলুন। গোপাল স্যার। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমার এমনি কাজ রিলেটেড কিছু জিজ্ঞেস করার ছিল না, আমার শুধু জিজ্ঞেস করার ছিল আপনার বাবা কেমন আছেন? ভালো আছে, অনেকটাই বেটার। হসপিটাল থেকে তো ডিসচার্জ হয়ে গেছেন? হ্যাঁ ডিসচার্জ হয়ে গেছে, কালকে চলে এসছে। ওকে, এখন সুস্থ আছেন তো? সুস্থ আছে। ওকে, গুড নাইট স্যার। আচ্ছা গুড নাইট। ওকে, নেক্সট আছে শ্রীরাম। স্যার বলছি ডট নেওয়ার একবার দেখিয়ে দেবেন? ডট কিছুই না, এটা একটা ডট নিয়ে বারবার আমি কপি করেছি, ঠিক আছে। আমি এখানে একটা দেখে দিচ্ছি, আমি কালো ব্ল্যাঙ্ক লেয়ার দেখতে চাই না, বুঝতে সুবিধা হবে। সলিড কালার করে দেখাচ্ছি, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। এবার কি করলাম, আমি শেপে গেলাম, শেপ ভেক্টর শেপের উপর গেলাম, গিয়ে আমি কি করলাম, রাউন্ড শেপ যেটা ইলিপস আছে না, ইলিপস টুল যেটা আছে, এটা গিয়ে আমি কি করছি, একবার কি করলাম, আমি সি প্রেস করে একবার নিলাম। এবার আমাকে কি করতে হবে, বারবার এটা কপি করতে হবে, কপি করে নিয়ে আসতে হবে। অল প্রেস করে ধরে টেনে নিয়ে আসলাম, আবার অল প্রেস করে ধরে টেনে নিয়ে আসলাম, আবার অল প্রেস করে টেনে নিয়ে আসলাম। যখনই এবার দেখুন, যখনই এখানে একটা করে বাচ্চা আর এখানে কিন্তু একটা করে লেয়ার বাচ্চা, বুঝতে পারছেন? আবার ধরে, আবার যদি আপনি একটুখানি মানে খাটনি কম করতে চান, তাহলে বুদ্ধি করে দুটোকে শিফট প্রেস করে যদি একবার করেন, তাহলে যদি আবার অল প্রেস করেন না, দেখুন চারটে আবার কপি হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে বারবার আপনাকে কপি করতে হবে। আচ্ছা। এইবার আমি কি করলাম, পুরোটাকে আবার মানে শিফট ধরে পুরোটাকে সিলেক্ট করে, সিলেক্ট হয়ে গেল। এবার আমি অল প্রেস করে আবার এখানে নিয়ে আসলাম বাজিয়ে,
আবার অয়েল প্রেস করে এদিকে নিয়ে আসলাম, তাহলে আমার কি একবারে অনেকগুলো হয়ে গেল, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে ঠিক ওকে আছে। হ্যাঁ। স্যার একটা কথা, যেটা যে এই যে করলেন না অল্ট প্রেস করে বা শিফট প্রেস করে, এটা সবকটাই তো স্যার ওই আর্টবোর্ড থেকে করবো নাকি লেয়ার থেকে করবো? এটা ভেক্টর সেভ দিয়ে করলাম তো। না স্যার, আমরা সবটাই এই আর্টবোর্ড থেকে ওই অল্ট প্রেস করে ড্র্যাগ করে টানবো তো? হ্যাঁ একদম একদম, আপনি মেন প্রজেক্টের উপর করতে পারেন, যদি আপনার অসুবিধা হয় পাশে একটা আর্টবোর্ড খুলে সেখানে ক্রিয়েট করে আপনি এসে নিয়ে যেতে পারেন। এখানে আচ্ছা। পাশে করে এরকম, এবার যদি আমি এখানে শিফট প্রেস করে এখানে ধরি একবারে, সব সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল জি প্রেস করলাম, এবার আমি এটা ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, এখানে কাজ করে চলে আসলো আমার, বুঝতে পারলেন? মানে স্যার লেয়ার প্যানেল থেকে কোনো কাজ নেই, আমাদের যা কাজ সবটাই আর্টবোর্ডে। হ্যাঁ আর্টবোর্ডই কাজ, এবার লেয়ারটা হলো, লেয়ারটাকে আপনি কত উপরে নিচে কোথায় রাখবেন সেটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ওটা বুঝেছি স্যার, ওটা বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ হ্যাঁ। স্যার বলছি ওই হেয়ার কাটার একবার একটু দেখাবেন? হেয়ারটা পেন টুল দিয়ে, এই তো আমি ধরুন এটা পেন টুল দিয়ে তো প্রথমে কাটলাম। ছোট থেকে কাটলাম, সিলেক্ট করা বুঝেছেন তো? সিলেক্ট করা বুঝেছেন তো? হ্যাঁ বললাম এবার আমি হ্যাঁ, যে কোনো select করাটা বুঝেছি। হ্যাঁ এবার আপনি হয় এখানে মার্কিং ক্লিক করবেন, না হয় এখানে যে আপনার যে সিলেক্ট যে টুলগুলো আছে, মানে যে কোনো সিলেক্ট টুল যে কোনো, ঠিক আছে, লেসন টুল আছে, পলিগন আছে, যে কোনো, আমি পলিগন লেসন টুল যখনই ক্লিক করব দেখবেন এইখানে আমার সিলেক্ট এন্ড মার্কস বলে একটা অপশন আসবে, অটোমেটিক্যালি করলাম, বা এখানে রাইট ক্লিক করে আছে, ঠিক আছে? আমি জাস্ট তার জন্য আমি দেখালাম। এইবার দেখুন আমি কি জানি, এখানে বিভিন্ন মোড আছে, আমি অন হোয়াইটে রেখে দেখাচ্ছি, বিভিন্ন কালার মোড আছে, অন হোয়াইটে রেখে এবার আমার কি সিলেক্ট করতে হবে, এই যে ব্রাশ টুলটা, এবার আমাকে যেখানে যেখানে আমার চুলগুলো কাটা আছে সেখানে ব্রাশ টুলটা ঘুরিয়ে দেবো, যেখানে কাটা গেছে আমি ব্রাশ টুল দিয়ে ঘষে দিলাম, আমার চুলটা আবার চলে আসলো, ওকে করে দেবো। ওকে করে এবার কি করবো, আমি ম্যাক্সিমাম উপর ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ, বুঝতে পারলে? আর মাঝখানে একটু একটু যে দেখা যাচ্ছে ওটা মার্চ করতে হবে। কোথায় দেখা যাচ্ছে বলুন? এই যে উপরের দিকে একটু ইয়েলো ইয়েলো দেখা যাচ্ছে, ওটা কি হেয়ার? হ্যাঁ এটা হেয়ারই, কিন্তু এটা একটুখানি সফট আর নিখুঁত ভাবে হয় না, অনেক চুল আছে, সেটা যদি বেশি মনে হয় সেক্ষেত্রে আচ্ছা আপনি আচ্ছা এই ইরেজার টুলটা একটুখানি মানে ইরেজ করে নিলেন, মানে মোটামুটি মানে 75% চলে আসে, 100% না আসলে 75% চলে আসে চুল। আচ্ছা আচ্ছা হুম, হুম। আচ্ছা, ঠিক আমার আছে। একটু নেটওয়ার্ক ইস্যু হয়ে গিয়েছিল, তার জন্য একটু বেরিয়ে গেলাম। যাই হোক, এরপরে যিনি আছেন সুভাষিস বাবু, সুভাষিস। হ্যালো স্যার। স্যার একটা ছিল যে হ্যাঁ যে বলুন। জুসের বোতলে যে ভ্যানিশিং পয়েন্ট আমরা করতাম না, তো জুসের বোতল তো ওটা মানে হয় গোল হয়, তো ওখানে কি করে করবো ওই জায়গাটা একটু ভ্যানিশিং পয়েন্ট দিয়ে একটু দেখিয়ে দেবেন? এটা পরে দেখাই, এখন তো দেখাইনি ওই সম্বন্ধে কাজ, আমি ক্লাসে থাকেন অবশ্যই দেখিয়ে দেবো আমাদের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি ঠিক আছে, রিলেটেড যখন কাজ করবো অবশ্যই দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি ভ্যানিশিং পয়েন্ট হয়ে গেছে। আপনার সোশ্যাল মিডিয়া মানে পোস্টের মধ্যে পড়ে, ওটার আবার মানে মক আপ করে অনেক কাজ, মানে অনেক কাজ আছে, ওইভাবে করতে হয়, ঠিক আছে? আপনার আমাদের সাথে থাকুন, অবশ্যই দেখিয়ে দেবো। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, নেক্সট আমরা যাবো সরেন সাঁওতালি .com, সরি সরেন বাবু। হ্যালো স্যার। হ্যালো, হুম। বলছি যে স্যার হ্যাঁ বলুন বলুন। ক্যামেরা বা ফিল্টার থেকে হয়তো কোনো ফটো বেশ লাইটটাকে একটু বাড়াবো, ম্যাক্সিমাম এটা তো আজকে নয় স্যার, আমার ওটাই আসছে না আর কি, কাল বৃষ্টির জন্য ক্লাসে আসতে পারিনি। কিন্তু আজকে তো ওটা related নয়, আজকে কি প্রশ্ন বলুন, কোনো প্রবলেম নেই, সেটা সলভ করে দিচ্ছি আজকে স্যার related কোনো। আজকে আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে আপনি এটাকে নোট ডাউন করুন, যখন আমি যদি টাইম পাই অবশ্যই আপনাকে বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে নোট ডাউন করে রাখুন, হ্যাঁ আমি অবশ্যই বলে দেবো, বা আমাদের ঠিক সাপোর্ট আছে, টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ওকে হ্যাঁ।
ওকে, নেক্সট যাবো সঞ্জয় দাস। সঞ্জয় বাবু আছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। বলুন বলুন। স্যার বলছি যে আজকে কয়টা মানে প্রবলেম ছিল, হ্যাঁ, তো প্রবলেম গুলো হচ্ছে স্যার ওই মাঝে আমার মানে নেটওয়ার্কের প্রবলেম করেছিল, তো তো তার আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক এখনো প্রবলেম করছে আপনার। হ্যালো, বলুন বলুন। স্যার বলছি যে আজকে লাস্ট পার্টটা স্যার নেটওয়ার্কে প্রবলেম করছিল বলে লাস্ট পার্টটা স্যার দেখতে পারিনি। লাস্ট পার্টটা? হ্যাঁ স্যার, লাস্ট পার্টটা দেখতে পারিনি। কোনটা এখানে কোনটা বুঝতে অসুবিধা হয়েছে, আপনি কোনটা দেখেননি? স্যার কোনটা বলতে তো ওই মানে সে আপনার ছবিটা দিয়ে মাস্কিং করলেন, দিয়ে তারপর থেকে কিছু করিনি, শুধু টেক্সট গুলো অ্যাড করেছি। ছবিটা অ্যাড করার পর, ছবিটা বলে দিচ্ছি, ছবিটা অ্যাড করার পর এখানে লাইট দিয়েছি, একটা লাইটটা দেখেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। তারপরে কিছুখানি টেক্সট গুলো জাস্ট লিখে অ্যাড করেছি, আর কিছুই না। বুঝতে পারলেন? নেটওয়ার্ক প্রবলেম একটুখানি দেখুন, তাহলে অন্য কাউকে না জানি, নেটওয়ার্ক তো বুঝতে পারছি না। সঞ্জয় বাবু, আপনি যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনাদেরকে জানান, আমরা পরের জনের কাছে যাই। আপনার কথা কিছু শোনা যাচ্ছে না স্যার। এসকে শর্ট স্টোরি। হ্যালো, হ্যাঁ বলুন। গুড ইভিনিং স্যার। আমি ওই মর্নিং এ স্যার একটা ছবি পাঠিয়েছিলাম না বিয়ের স্যার। হ্যাঁ বিয়ের, আচ্ছা। হ্যাঁ, তো স্যার ওইটা আমি মোটে করতে পারছি না, মানে রিটাচ করতে পারছি না, ফেসটা লাইটটা মানে এভারেজ করতে পারছি না স্যার। আমি বলে দিচ্ছি, যে কোনো ফেসের করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। ধরুন আপনি এই ফেসটাকে করবেন, মানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ধরুন এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর এটাকে আমি মার্চ করে দিচ্ছি, মার্চ আছে। এখন আপনি যখনই লাইট এফেক্ট বাড়াবেন, কন্ট্রোল এল প্রেস করে, ধরুন আমি লেভেলটা করছি, লেভেলটাকে লাইট বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এক হয় আপনি এটাকে মার্কসিং করে, যে আমার লেভেল বাড়াবে, মার্কসিং করে কন্ট্রোল আই প্রেস করে দিন, করে আপনি ব্রাশ টুল দিয়ে আপনার এখানে এফেক্টটা দিন। আচ্ছা, বুঝলাম স্যার। ব্রাশটা একটু বড় আছে, এই মার্কসিং করে যেখানে যাবে সেখানে দিয়ে দেবেন। আর স্যার কমানোর জন্য কি করব তখন স্যার? কমানোর জন্য এই তো অপাসিটি কমিয়ে দেবেন। অপাসিটি কমিয়ে দিলে হয়ে যায়? ওকে ওকে ওকে। এইটাই মোটে আনতে পারছি না আমি। ইয়ে কি বলে, স্ক্রিন রতে গিয়ে ওই যেটা আছে কালার রো, ওইটা গিয়ে করছি, মোটে আমি সবটাই বেড়ে বেড়ে যাচ্ছে, ওভারঅল বেড়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ছবিটা যখন কাজ হয়ে যাবে, মার্কসিং করে নিয়ে ওটাকে যেখানে আপনার ফেসটাকে মার্কসিং করে ওইখানে দিয়ে দেবেন, দিয়ে আপনি অপাসিটি যদি বেশি মানে বেশি অপাসিটি কমিয়ে দেবেন। আর যদি একান্তই না হয়, তখন যে আমার তো আছে অটো মার্কসিং এর, যেটা এটা করে করতে পারেন, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট। প্রীতম বাবুর আবার প্রশ্ন আছে? প্রীতম বাবু? ওকে, স্যার যদি সবার প্রশ্ন হয়ে গিয়ে থাকে আমি একটা প্রশ্ন করতে পারি? বলছি স্যার, কালকের আপডেটটা কিছু দিলেন না, একটু জানালে ভালো হয়, ওই ক্লাসের ব্যাপারটা স্যার, অ্যাডভান্স ক্লাসের ব্যাপার। হ্যাঁ, অদিতি ম্যাম ক্লাসের বলতে পেড ক্লাসের কথা বলছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, পেড ক্লাসের বিষয় নিয়ে যে বলি, সেটা হচ্ছে এখনো আশানুরূপ কিছু আমাদের কাছে আসেনি ম্যাম, ঠিক আছে? তবে অবশ্যই ক্লাসের চলাকালীনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশেষকে কারণ গোপালবাবু তো আরো 2-1 দিন ক্লাস করাবেন, তো আপনারা মানে খুব আগ্রহী, মানে এরা ভীষণই আগ্রহী স্যার, আমরা কয়েকজন তো আমরা খুবই আগ্রহী এই ক্লাসটা হোক, যে পেড আপনি তো ক্লাস। প্রথম থেকেই আগ্রহ প্রকাশ করেছেন ম্যাম, কিন্তু আগ্রহ প্রকাশ অনেকেও করেছিলেন। বিষয়টা বুঝতে হবে আপনাদেরকে। মোটামুটি ধরুন প্রথম দিনে যখন ফর্মের জন্য দেওয়া হলো, তখন প্রায় 93 জনের মতো ফর্ম ফিল আপ করেছিলেন, ঠিক আছে? তো ওখানে আমরাও ভাবলাম যে নিশ্চয়ই আপনাদের প্রচুর
মানুষের একটা আগ্রহ রয়েছে ফটোশপের উপরে। আর স্বাভাবিকই, কারণ এটা এখন মার্কেটে ভীষণ ডিমান্ড এটা। কিন্তু আপনাদেরকে যেগুলো শেখানো হবে হাই ভ্যালু যে সমস্ত টপিক, সেইগুলো নিয়ে যখন আসা হলো তারপরে তো রেসপন্স এরকম পাওয়া গেল না। তো সেই কারণে শুধু পাওয়া গেল না, তারপরে অনেক অনেক ফোন আসতে থাকলো, গোপালবাবুর কাছে এসছে, আমাদের টিমের প্রত্যেকের কাছে ফোন এসছে যে স্যার আপনারা প্রাইসটা একটু কম করে দিন, তাহলে আমরা করবো। সেটাও কমানো হলো। হ্যাঁ কিন্তু স্যার। তারপরেও ম্যাম, সত্যি কথা বলতে এখনো সেরকম রেসপন্স আসেনি যেটা গোপালবাবু বলেছেন, যে মোটামুটি 20 জনের একটা সেই স্কিল কিন্তু আমরা এখনো টাচ করতে পারিনি। তো কাজে বলতে পারছি না, তবুও আমরা এখনো হাল ছাড়িনি। কিন্তু এটা আমরা বলে রাখি, কারণ গোপালবাবু এখনো ক্লাস চলছে, ঠিক আছে? গোপালবাবু ক্লাস হয়তো আরো 2-1 দিন চলবে। তার মধ্যে যদি আমরা পজিটিভ কিছু পেয়ে যাই, অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এবং কবে থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে, কখন শুরু হবে, সমস্ত ডিটেলস আপনাদেরকে শেয়ার করে দেবো। আপনাদেরকে এই নিয়ে কোনো চিন্তা করতে ওকে স্যার। স্যার হ্যালো। হ্যাঁ বলুন। স্যার বলছি আরেকবার একটু হিলিংটা দেখাবেন, ওটা ঠিক মানে আসছে না, মানে লেয়ার নিয়ে করছি। হিলিংটা, হুম। এটা আপনি দেখুন তো, কালারটা আপনার সেম টু সেম কালার আছে না ব্ল্যাক আছে? মানে এটা যদি সাদা থাকে, আপনি ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রাখতে হবে কিন্তু, তাহলে কিন্তু ঝামেলা হবে না। এটাকে দেখুন। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমাদের এখানে, একটু প্রবলেম হয়ে গেছে। যাই হোক, তাহলে আপনাদের সঙ্গে ওই কথাই বললাম যে কোনো সমস্যা নেই, আপনারা যে কদিন ক্লাস হচ্ছে গোপালবাবু সে কদিন আপনারা মন দিয়ে করলে, তার মধ্যে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে। এত নিরাশ হওয়ার কিচ্ছু নেই, ভেঙে পড়ার কিচ্ছু নেই। আপনারা যদি মন থেকে চান, আপনাদের সঙ্গে যদি আরো কয়েকজন চান, তাহলে নিশ্চয়ই হয়ে যাবে, ঠিক আছে? আর গোপালবাবুও চাইছেন আপনারা ক্লাসটা করুন, সেই জন্য গোপালবাবু অনেক চেষ্টা করছেন। তাহলে দেখাচ্ছেন, মানে আমি তো অন্যান্য জায়গায় ক্লাস করেছি, স্যারের ক্লাসটা সত্যি আলাদা। এখন দেখুন, মানে আমি যতটা পেরেছি এই কটা দিনে, মানে ফটোশপের পুরো মানে কম্বোটা দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের বুঝতে পারলেন? এরপরে আরো এমন কিছু ফিচার্স আছে, সেটা তাতে আমাদের সময় দিয়ে পড়াতে হবে, ঠিক আছে? প্রচুর সময় নিয়ে পড়াতে হবে ক্লাসটা, কারণ একটা ফটোশপের ক্লাস করাতে মানে কমপ্লিট করতে করতে মোটামুটি আপনার 5 থেকে 6 মাস টানা লাগে, ঠিক আছে? তারপরে সে পুরো ডিটেলস জানতে পারে। কিছু কিছু আছে আমি আমি টাইমের জন্য আপনার দেখাতেই পাচ্ছি না, কি করে দেখাবো? কারণ আমার আমাদের সময় নেই বা সময় পাচ্ছি না দেখানোর জন্য। অনেকেই চাইছেন ক্লাসটা করতে, এই ক্লাস চলাকালীন আমাকে একজন হবে। বিষয়টা হচ্ছে বেশ কয়েকজন চাইছেন, কিন্তু আমরা যে লক্ষ্যমাত্রাটা গোপালবাবু রেখেছেন সেটাকে তো টাচ করতে হবে। সেটা না টাচ করলে আমাদেরই কিছু করা যাচ্ছে না। এটা আমরা অ্যাকচুয়ালি নিরুপায় হয়ে গেছি, ঠিক আছে? আমরাও চাইছি ক্লাসটা আসুক, গোপালবাবুও চাইছেন, কিন্তু একটা জায়গায় পৌঁছানো না পর্যন্ত সেই জায়গাটা আমরা ফুলফিল করতে পারছি না, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের নিরাশ হওয়ার কিছু নেই। অনেকে চাইছেন এখনো 2-1 দিন ক্লাস হবে, তার মধ্যে থেকে যদি হয় তো নিশ্চয়ই হবে। আর একজন প্রশ্ন করছিলেন আমাকে গ্রুপের মধ্যে যে যখন শুরু হবে অ্যাডভান্স ক্লাসটা, তখন কি বেসিক থেকে শুরু হবে? আমি বলে দিচ্ছি যে হ্যাঁ, নিশ্চয়ই শুরু হবে। একদম শুরু থেকে বেসিক যেভাবে শেখানো হলো সেভাবে শুরু থেকে আবার আপনাদেরকে প্রথম থেকে শুরু হবে, এবং অ্যাডভান্সের শেষ চূড়ান্ত লেভেল পর্যন্ত আপনাদের সঙ্গে থাকা হবে এবং যাওয়া হবে। তো এখনো যারা আছেন আশা নিয়ে যে হ্যাঁ আমরা পেড ক্লাস করব, তাদের নিরাশ হওয়ার কিছু নেই। অদিতি ম্যামের মতো অনেকেই আছেন যারা চাইছেন হার্টিলি যে হ্যাঁ ক্লাসটা আসুক। তো আমরাও চাইছি ক্লাসটা আসুক, কিন্তু আলটিমেট কথা বলবেন তো আপনারাই, আমাদের কিছু করার নেই actually এখানে। একদম, মানে আপনারা যদি না চান আমরা কি করে আনবো? হ্যাঁ, সেটাই হচ্ছে বিষয়। আপনাদের বলতে মানে মানে আপনাদের চাইতে হবে, নিজেদের ইচ্ছে করতে হবে, তারপরে আপনারাই করতে পারেন। একদম। এরকম করাটা না, না হোক, দেখুন ওনারা আপনাদের আমাদের থেকে অনেকেই এই সমস্যাটার কথা বলেছিলেন, আমরা সেই জায়গা থেকে সরে আসলাম। ঠিক আছে যে হ্যাঁ প্রাইস পয়েন্ট যেটা আপনাদের প্রবলেম, ঠিক আছে সরে এসে আপনার সেই জায়গাটাও দেখলাম। এরপরে যদি ফুলফিল না হয় সেক্ষেত্রে ধরুন আর আমরা যতটা করা যায় ততটা করে দিয়ে দিয়েছি। এরপরে আমরা সময়ের অপেক্ষা, কয়েকদিন ক্লাস করাবেন, তার মধ্যে থেকে এখানে নিশ্চয়ই হয়ে যাবে। এত ভেঙে পড়া কিছু নেই। আর আরেকটা কথা এখানে বলে রাখি, হোক বা না হোক,
কোনো চাপ নেই আমাদের এই ধরনের এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আছে, কোনো যদি প্রবলেম পড়েন সবসময় আমাদের যোগাযোগ করবেন। আমরা সবসময় আমাদের আপনাদের সমস্যা সমাধান করার জন্য আছি। এটা সবসময় আপনারা মাথায় রাখবেন, কখনোই ভুলে যাবেন না যে ক্লাস শেষ হয়ে গেল স্যার আমরা কোথায় যাব, এরপরে যদি সমস্যা আজকে পড়লে গোপালবাবুর কাছে আসছিলাম, এমনটা নয় যে গোপালবাবু আপনাদেরকে ছেড়ে চলে যাবেন। আপনাদের কাছে আমাদের কাছে আসবেন, আমরা গোপালবাবুকে সঙ্গে নিয়ে কথা বলে সেই সমস্যা যাতে সমাধান হয়। কারণ গোপালবাবু বহু ব্যস্ত মানুষ, তার মধ্যে থেকেও আপনারা যদি প্রবলেমে পড়েন কাজ করতে গিয়ে, সেটুকু সমস্যার সমাধান আপনার করেই দেবে। এত চাপ নেওয়ার কিচ্ছু নেই, এত ভেঙে পড়ার কিছু নেই, এটুকু আমি কথা দিতে পারি। ঠিক আছে, কারণ আমাদের সঙ্গে যে সমস্ত মেন্টররা জুড়ে বিশ্বাস কোম্পানির সঙ্গে, তারাও সেই মাপেরই। কাজে তাদের মন এত থাকে না যে কোনো কেউ তার ছাত্র কোনো স্টুডেন্ট হয়তো পরে সমস্যায় পড়েছে আর তিনি সমাধান করেনি, এই দৃষ্টান্ত আমাদের সামনে নেই। আর সেই জন্য আমি জোর করে বলতে পারি এই কথাটা, আমরা জোর করে বলতে পারি এই কথাটা, যে আপনারা অত চাপ নেবেন না। ক্লাস আসুক বা না আসুক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে যত দূর সম্ভব পারা যায়